দেরে মাফ না করাইয়া কৌরি বাড়ি তিনি আল্লাহ মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা ছেলে যদি বাবা ভুইলা যায় বাবা ছেলের ভুলেন না মেয়ে বাইরে মা ভুইলা যায় মা মেরে ভুলেন না আমরা উম্মত হইয়া নবীরে ভুইলা যাই কন্যায় উম্মত হইয়া নবীরে ভুইলা যাই নবী উম্মত ভুলেন না আল্লাহ সবাই সবাই জামানটা বলে বলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা উড়িয়া যাও রে শেখাইতি পূর্ব মোল্লাবাড়ির যুবক বিলের আজকের এই সুন্নি মহাসম্মেলনের খাওয়া চইলা যাও রে মদিনা এই আশেকদের সালাম দিলাম করনা এই আশেকদের সালাম দিলাম ওই না সোনার মদিনা আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আমার বাবাজিরা ভাইরা বন্ধুরাও এতক্ষণ আমরা নবীর প্রতি আদব নিয়ে মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়লাম এখন আমরা আল্লাহকে স্মরণ করার দরকার আছে কি নাই জি আল্লাহ আপনার আমার হায়াতের মালিক জোরে বলেন ঠিক কিনা জি আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক জোরে বলেন ঠিক কিনা আল্লাহরই তৈরি এই দুনিয়াতে আমরা কিছুদিনের সফর হিসাবে আগমন করলাম খোদার পক্ষ হইতে যেদিন চলে যাওয়ার নোটিশটা আসবে এক সেকেন্ড থাকার ক্ষমতা নাই আমি মিজানুর রহমান আশিকি এই মুহূর্ত আমার আল্লাহ আমার জবানটা বন্ধ করে দিতে পারে জোরে বলেন ঠিক কিনা তাই আমরা খোদার শুকরিয়াটুকু জবান দিয়ে আদায় করি লা ইলাহা পিছনের ভাইরা বলেন না লা ইলাহা লা ইলাহা বল লা ইলাহা লা ইলাহা भैया नामाज रोजा साइलेन ना मेरे माँ बापर खिदमत हुईलेन ना ओरी नामाज रोजा साई हाय माँ बापर खिदमत আমার আল্লাহর জিকির সাইরো না ভাইরে আল্লাহর জিকির সাইরো না আমার নবীর মিলাদ ভুইল না লা ইলাহা লা ইলাহা
এই বাইরে আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ওই ফেরাউন দিল ভাই কত জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলিয়ে দাও জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা। আমরা শাখাইতের জমিনে এসেছি, আমরা শাখাইতের জমিনে এসেছি, নবীর দৌলতে যৌবন পড়েছি। আল্লাহ তোমার জিকির পড়েছি, আল্লাহ তোমার জিকির কবুল কর গো মাওলা। লা ইলাহা আর জোরে লা ইলাহা। ও বাইরে আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। জোরে বলেন ঠিক না? শাকাইতি এলাকার ভাইরা বন্ধুরা বাবাজি, আমি মিজানুর রহমান আশিকি প্রায় মাহফিলে কথাটা বলে থাকি। আমি মিজানুর রহমান আশিকি যদি ইন্তেকাল হয়ে যায়, আমার লাশটা আমার ঠিকানা মতো আপনারা পাঠাইয়া দিবেন। জোরে বলেন ঠিক। কেন আমরা সুন্নি উলামায়ে কেরামরা আশিকরা নবীরে তালাশ করি? আমি ইন্তেকাল হওয়ার পর আমার এই লাশটা আমার এলাকাবাসী মাইক দিয়ে আলান দিয়ে গোসল দিয়ে জানাজা পড়াই খবরের মধ্যে রাইকা সবাই চলে আসবে। আমার পাশে আমার ছেলে থাকবে না, মার পাশে মেয়ে থাকবে না, থাকবে মদিনার নবী। সুবহানাল্লাহ। আমি নবী পাকের হাদিস তিলাওয়াত করলাম, বিশাল বড় লম্বা একখানা হাদিস। সারসিনার দরবার আছে কি নাই? সারসিনার একটা দরবার আছে না? বুঝেননি আমার কথা? আপনারা বুঝে একটু কথা সারা দিয়ে। এতগুলি মানুষ, আপনারা সুন্নি মানুষ, আশেক মানুষ, ফাঁকা জায়গাগুলি একটু পূরণ করে বসে। আপনাদের মর্জি মোতাবেক আলোচনা করবো, বেশি সময় কষ্ট আপনাদেরকে দেব না। আমি সেই খুতবা থেকে হাদিসটা উঠাইলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা আমি পড়লাম। এই হাদিসটার ভেতরে তিন শ্রেণীর মানুষের কথা আইল। ইমানদাররাও কবরে যাবে, মুনাফিকরাও কবরে যাবে, কাফেররাও কবরে যাবে। কয়টা দল? জোরে বলেন কয়টা? তিনটার আলোচনা আমি পরে আসবো। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আমার সাথে সকলে মোহাব্বত নিয়ে, জবানটা খুলে প্রেম নিয়ে, দরদ নিয়ে সকলে পড়ে নে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় হিজরি, আমার নবী, আপনার নবী দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমন করেছেন। ইসলাম কেরোসিন তৈলের বাতি নয়, ইসলাম হলো শান্তির মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ কইতেন না? 17ই রমজানুল মুবারক নবী পাক দুনিয়াতে আইসা যাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছে নাই, ও মুসলমানদের কাছে তিনি কালেমার বাণী পৌঁছে দেন। লা ইলাহা, পড়েন না সবাই? ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা,
নবী পাকের চেহারা মুবারক দেইখা নবীজির জবান মুবারকের সাথে সাথে ও মুসলমানেরা কাফেররা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর পক্ষে যখন আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাইরা যায়, বন্ধুরা রে আমার, নবীর আপনজনেরা নবীর সাথে বেঈমানি করেছে। জোরে বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কি? নবীর আপনজনেরা নবীর সাথে বেঈমানি করেছেন। বদরের যুদ্ধের কথা আমার স্মরণ হয়ে গেল। নবীর পক্ষে ছিলেন 313 জন সাহাবা। সুবহানাল্লাহ কইতেন না? দ্বিতীয় হিজরির 17 রমজানুল মুবারক, রমজান মাস আসলে তো আমরা সুস্থ অবস্থায় রোজা রাখতে চাই না। নবী পাকের সাহাবীরা তো সারা দিন রোজা রাইখা দুশমনদের সঙ্গে লড়াকঝড়া করে। আমার নবী, আপনার নবী 313 জন সাহাবায়ে কেরামদেরকে লইয়া নবী পাকে আলোচনায় বসেন। মক্কা এবং মদিনার মাঝখানে একখানা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো কেনান। জায়গাটার নাম কি? বুঝেননি আমার কথা? জায়গাটার নাম কি? কেনান। মক্কা মদিনার মাঝখানে যে জায়গাটা, সেখান থেকে আপনার আমার নবীর দুশমন, যার নাম হলেন সুরাকা ইবনে মালিক, অরিজিনাল হলো শয়তান। শয়তান আবু জাহেলের সঙ্গে পরামর্শ দিলেন, আমার বাড়ির গেট দিয়ে মুহাম্মদের দলবল নিয়ে যাবে। আমি তো তোমার সাথে ছিলাম, আসি থাকবো। আমার বাড়ির গেটের মানে দরজাগুলি, গেটগুলি তালা মেরে দেব। মুহাম্মদ তার দলবল নিয়ে যেতে পারবেন না। অটোমেটিক তোমার দলে চইলা আসবে, না হয়তো এই দেশ থেকে চলে যাবে, না হয়তো দুনিয়াতে বিদায় হবে। রাখে আল্লাহ, মারে কে? নবীর আপনজনেরা বেঈমানি করেছে, নবীর সঙ্গে দুশমনি করেছে। আমার নবী, আপনার নবী সিজদার মধ্যে গিয়ে আমার আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ, যেই ইসলামের বাণী ইমানের দাওয়াত নিয়ে আমারে দিয়া পাঠাইলা, যেই ইসলামের বাণী দিয়ে আমি নবী দিয়া দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলা, আমি নবীর পক্ষে 313 জন সাহাবা এই বদরের জমিন থেকে যদি ওরা শহীদ হইয়া যায়, তুমি মাবুদ রেখে ডাকবে, তুমি আল্লাহর নামকে জপনা করবে। আমার আল্লাহর দরবারে ডাকটা মঞ্জুর হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য সূরা আনফালের 48 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া ইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হাবিব, বন্ধু আমার, স্মরণ করুন ওই সময়ের কথা। শয়তান আবু জাহেলকে পরামর্শ দিয়েছিল, বদরের জমিন থেকে আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জয়ী হতে পারবেন না। আমি আল্লাহর কাছে আপনি দরখাস্ত দিয়েছিলেন, আমি আল্লাহ আপনার জন্য কে নিয়ামত পাঠাইয়া দিলাম, একদল ফেরেশতা, নূরানি চেহারা, মাথায় পাগড়ি মুবারক। সুবহানাল্লাহ। কখন? মাথায় পাগড়ি মুবারক, একদল ফেরেশতারা আসমান থেকে জমিনে আমার আল্লাহ পাঠাইয়া দে। ইন্নী বাগীউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। সুবহানাল্লাহ। কি বলবেন? কুরআন শরীফের আয়াত যতক্ষণ তেলাওয়াত করি, এই ততক্ষণ পর্যন্ত আপনারা মন দিয়ে কান দিয়ে শুনবেন। একটি হরফ যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক ইমানদারের আমলনামায় 10টি নেক দিয়া ভরপুর করবে। সুবহানাল্লাহ। কারণ কুরআন হচ্ছে আল্লাহর বাণী। কার বাণী? কথা কয় না সবাই। কার বাণী? হাদিস হচ্ছে নবী পাকের বাণী। সুবহানাল্লাহ। এই জন্য একটি খেয়াল করেন। শয়তান উপরের দিকে তাকাইয়া দেখে, আসমান থেকে জমিনে ফেরেশতারা যখন আগমন করে,
পাছনের দিকে পা গুলি দিচ্ছে, কদম দিচ্ছেন। আবু জাহেল প্রশ্ন করে, ভাই তুমি আমার বিপদের মধ্যে রাইখা কোথায় চইলা যাও? শয়তান বলে, আমি যাহা দেখি তুমি তাহা দেখো না। আমার উপরে জ্বর তুফান মুসিবতে আসতেছেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, সাহাবাই কেরামদেরকে লইয়া আমার নবী পাকের জবান মুবারক দ্বারা বলেন, ও সাহাবীরা, দুশমনদের কাছে মাথা নত করা যাবে না, দুশমনদের কাছে ঈমান বিক্রি করা যাবে না, তাদের কাছে জানটা বিলীন করে দিবা, ঈমান দেওয়া যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দেওয়া যাবে না? ঈমান দেওয়া যাবে না। পানিশ্বরের বাইরা, বন্ধুরা, বাবাজিরা, আমল যদি কম করেন, ঈমানটারে মজবুত করেন, অল্প আমলের দ্বারা আপনার আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি মিজানুর রহমান আশিকির বানানো কথা নয়, নবী পাকের হাদিস শরীফের মধ্যে এসেছে, আফলিসলিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এটার অর্থ হলো তোমাদের ঈমানটাকে খাঁটি করো, মজবুত করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবাই কেরামদেরকে আমার নবী পাকের জবান মুবারক দ্বারা যখন বলে দিলেন, আমার নবী আলোচনা করলেন, দুশমনদের কাছে ঈমান বিক্রি করা যাবে না, দুশমনদের কাছে প্রয়োজনে জীবনটা দিয়ে দিবা। দুশমনদের কাছে যদি জীবন দেওয়া হয়, এটাকে বলা হয় শহীদ। আল্লাহু আকবার বলেন। দুশমনদের কাছে ঈমান দেওয়া যাবে না। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আমার নবীর কাছে আমার আল্লাহ সব ক্ষমতা দিয়ে দিয়েছে। নবীজির কাছে কি সব ক্ষমতা আমার আল্লাহ দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ আরম্ভ হয়ে গেল। নবী পাকের পক্ষে যারা জীবন দিচ্ছে ওরা হলেন শহীদ। আবু জাহেলের পক্ষে যারা জীবন দিচ্ছে ওরা হলেন কতল। আমার নবীজির একজন সাহাবী হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে যাইয়া হাতের তলোয়ারটা ভেঙে গেল। ভাঙ্গা তলোয়ারটা লইয়া আমার নবীর কাছে আইসা বলে, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? বলেন না, মা নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যা তোমার কাছে নবী? স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লো? আমার নবী আপনার নবী পাকের কাছে ভাঙ্গা তলোয়ারটা লইয়া নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, যুদ্ধ তো এখনো বন্ধ হয় নাই। নবী বলে, চিন্তা করার কোনো কারণ নাই। নবীজির নুরানি হাত মুবারক দ্বারা একটা শুকনা খেজুরের ঢাল নবীর সাহাবীর হাতের মধ্যে দিয়ে দিলেন। নবীর সাহাবী বলে, খোদার কসম, যেই তলোয়ার দ্বারা আমি যুদ্ধ করিলাম, ওই তলোয়ার থেকে নবী পাকের শুকনা খেজুরের ডালের মধ্যে আরো দ্বিগুণ শক্তি আমি পাইলাম। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। উম্মত তো আমরা শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠ উম্মতেরা শ্রেষ্ঠ কাজগুলি তো আমরা করি না। যুদ্ধ তো ভাবে চলতে আছেন। আমার নবী আপনার নবীর একজন সাহাবী, বীর পুরুষ, সাহসী হযরতে মুআজ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে অগ্রসর হয়। আবু জাহলের ছেলে ইকরামা একটা হাত কাইটা আলাদা করে দিলেন। পৃথিবীর এমন কোন ডক্টর কবিরাজ পয়দা হয় নাই, হবেও না। একটা হাত যদি আলাদা হয়ে যায়, এই হাতটারে অরিজিনাল হাত বানাইতে পারবো নি? জোরে বলেন, পারবো? পারবে না। কাটা হাতটা লইয়া নবীর কাছে গেলেন। ওই এলাকার ভাইরা, বন্ধুরা, বাবাজি, আমার নবীর কাছে যাইয়া বলে, নবী হাতের ব্যথায় তো আমি আর টিকতে পারি নাই। আমার নবী পাকের থুতু মুবারক রে বানাইলেন মলম। আল্লাহু আকবার কোন?
আমি মিজানুর রহমান আশিকি রাত্র যখন ঘুমিয়ে যাব, ঘুম থেকে উঠার পর যদি দাঁত ব্রাশ না করি, আমার ছেলে মেয়ে আইসা বলবে আব্বুর মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়। আমার নবী আপনার নবীর থুতু মুবারকি আমার আল্লাহ মেশক আম্বরের মেডিসিন ঢুকাইয়া দিয়েছে। নবী পাকের থুতু মুবারক দ্বারা ওই মুআজের নবীর সাহাবীর কাটা হাতটা যখন জোড়া লাগাইয়া দিলেন, নবীর সাহাবী বলেন খোদার কসম দিয়া বলি, আমার সুস্থ হাত থেকে নবীজির থুতু মুবারক দ্বারা কাটা হাতটা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাটা হাতের মধ্যে আমি আমার সুস্থ হাত থেকে ওই কাটা হাতের মধ্যে দ্বিগুণ শক্তি আমি পাইলাম। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, যুদ্ধ যখন তুমুল ভাবে চলতে আছে, আমার আল্লাহ তার কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছে, বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আহা, আমার বড় কষ্ট লাগতেছে। আপনারা সুন্নি মানুষ, এই বিসমিল্লাহটার ভেতরে 19টি হরফ আছে। সুবহানাল্লাহ বুঝেন না? এখন বিসমিল্লাহ যদি কোন একটা ইমানদার আশিকের রাসূল যদি একবার তিলাওয়াত করেন, 190টা নেক আল্লাহ পাক ইমানদারের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর দ্বারা জাহান্নামের আগুনের দরজা আগুন বন্ধ করে দিবে। এই বিসমিল্লাহর দ্বারা মানুষের যখন মানব দেহের মধ্যে মারাত্মক রোগ হয়, যেই সমস্ত রোগ দুনিয়ার কোনো ডক্টর কবিরাজরা ধরতে পারে নাই, ওই রোগের মেডিসিন ওষুধ আল্লাহ পাক বিসমিল্লাহর ভেতরে ঢুকাইয়া রাখছে। সুবহানাল্লাহ বলেন না? শায়ের আলা কি বলে দেখেন, তাসমিয়ার উরদি জাবাই ইয়াদমুদাম আতে সে দো জখমাদ বর খুদ খারাম। তুমি যদি বিসমিল্লাহর তাসমিয়াকে আমল করতে পারো বাবা, তোমার জন্য আখিরাতের জন্য আল্লাহর জাহান্নাম হারাম। মানুষ যখন রোগে রোগান্বিত হয়ে যায়, এই বিসমিল্লাহকে যদি কেউ আমল করতে পারে, শের আলা কত চমৎকার শের লেখেছে, তাসমিয়া মাদইলাদি হর বারাত শুধু ওই হাও কসুকে হাওনাদ হর বারাত। যখন মানুষ রোগে পড়ে থাকে, বিসমিল্লাহকে যদি কেউ আমল করতে পারে, আমার আল্লাহ এই বিসমিল্লাহর ভেতরে এমন মেডিসিন ঢুকাইয়া রাখছে, মারাত্মক ধরনের কোনো বিমার রোগ দিবে না। সকলে বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু বিলহুম কুল্লা বানান। আল্লাহু আকবার। আমার আল্লাহ তার কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ যে তোমাদেরকে হুকুম দিয়া জমিনে পাঠাইলাম আমার বন্ধু হাবিবের সাহায্যের জন্য, শত্রুদের দুশমনদের গিরাই গিরাই জোরাই জোরাই আঘাত করো। ফাওকাল আ'নাকি। আল্লাহু আকবার কোন? এখন তো ফেরেশতা দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা তো দেখা যায় না, আল্লাহর মায়ের বড় কঠিন মার। সাহাবায়ে কেরামরা তলোয়ার লইয়া সামনের দিকে যায়, লাশ ডান দিকে বাম দিকে, পাছনে শুধু লাশ আর লাশ। বন্ধুরা রে আমার, নবী পাকের কাছে দুইটা পিচ্চি বাচ্চা, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়াজ। দুইটা বাচ্চা যাইয়া নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন আপনার কাছে আইসা হাজির হইলাম। নবী গো, আপনার জবান মোবারকের পারমিশনটা আমরা চাই। আমরা দুইটা যুবকরে আপনি যেই কোনো যুদ্ধের জন্য আপনি পারমিশনটা দিয়ে দেন। দুইটা যুবকের চেহারার দিকে নবী তাকাইয়া কিছুক্ষণ সময় তিনি ধ্যান করলেন। আমার নবী জবান মোবারক দ্বারা পারমিশন দিলেন, যুবকেরা যাও। আল্লাহু আকবার কোন? আশিকে রাসূল প্রেমিক কারে কই? এই দুইটা যুবক বাজ পাখির মতন একটা দৌড় মারল। নবীর এক সাহাবীরে জিজ্ঞেস করলেন, ও নবীর সাহাবী, যে নবীর বেশি দুশমনি করলো, ক্ষতি করলো, নবীর আপন চাচা আবু জাহিলের ঠিকানাটা দে, কোথায় আছেন? নবীর সাহাবী ঠিকানাটা দিয়ে দিলেন। গুড়ার মধ্যে সওয়ারি হই, খাপ থেকে তলোয়ারটা একবার বাহির করে আবার ঢুকায়। এই দুইটা যুবক বাচ্চা যাইয়া আবু জাহেলকে দুর্বল করে গোড়া থেকে জমিনের মধ্যে ফেলে দেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বন্ধুরা রে আমার,
নবীজির এক সাহাবী যায় আবু জাহেলের শীতটা এক জায়গায়, বডিটা আরেক জায়গায়। এখন তো দুশমনরা চতুর্দিক দিয়ে ঘেরাও দিচ্ছে। আমার নবীরে দুনিয়াতে বিদায় করাই দিবেন। আল্লাহর নবী, রহমতের নবী, নুরানি হাত মুবারক দ্বারা কয়েক গুলি পাথরের দানা হাতের মধ্যে লইয়া দুশমনদের কাছে যখন ছিটাইয়া দিলেন, যাদের চোখের মধ্যে পাথরের কঙ্কর দানাগুলি পড়ল তাদের চোখ হয়ে গেল অন্ধ। যাদের ডেড বডির মধ্যে পাথরের গুলি আঘাত লাগলো তারা হয়ে গেলেন প্যারালাইজ। শক্তি আছে না? জোরে বলেন, শক্তি আছে? নাই। আমার আল্লাহ তার কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমান করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আমার আল্লাহ তার কলমে পাকের মধ্যে ইরশাদ ফরমান, হাবিব বন্ধু আমার, আপনি যখন শত্রুদের কাছে পাথরগুলি ছিটাইয়া মারলেন, এই পাথর তো আপনি মারেন নাই, এই পাথর স্বয়ং আমি আল্লাহ মেরেছি। তাহলে আল্লাহর দলিলে পাওয়া যায় আল্লাহর হাত আপনার আমার নবীর কুদরতের হাত, আল্লাহর হাত নবীর হাত। সুবহানাল্লাহ কইতেন না? বিশাল বড় লম্বা আলোচনা, এই জন্য এই ইঙ্গিত ইশারাটা দিলাম। ইসলাম কেরোসিন তৈলের বাতি নয়। আমার নবী কত কষ্ট করে এই আবাদ করে ইসলামকে প্রতিষ্ঠিত করে, ইমানকে প্রতিষ্ঠিত করে রেখে দিয়ে গেলেন। নবী পাকের পক্ষে 14 জন শহীদ হইলেন। কয়জন? কথা কয় না, কয়জন? কষ্ট হইতেছে আপনারা? 14 জন, 8 জন মুহাজিরিন, 6 জন আনসার, 6 আর 8 মিলাইয়া 14 জন। আবু জাহেল সহ 70 জন কতল, আর 70 জন হলে বন্দী। এখানে আমার নবীজির গায়েব প্রকাশ করা আছে। সুবহানাল্লাহ। নবী গায়েব জানেন? কথা বলে কে জানেন? নবীজি গায়েব জানেন। যতটা যুদ্ধ নিজে পরিচালনা করেছেন, যতটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন, প্রত্যেকটা জায়গায় আমার নবী আপনার নবীর ইলমি গায়েব প্রকাশ করা আছে। নবীর পক্ষে 14 জন শহীদ হইল, আবু জাহেল সহ 70 জন কতল হইলেন, 70 জন বন্দী। 70 জনের ভিতরে আমার নবীর আপনজন আছে 4 জন। কয়জন? 4 জন। নবীজির চাচা আব্বাস, নবীজির মেয়ের জামাতা আবুল আস, নবীজির চাচাতো ভাই একজনের নাম আকিল, আরেকজনের নাম নওফেল। কয়জন হইছে? 4 জন। মসজিদে নববীতে বাইন্দা রাখা হলো, মসজিদে নববী আসিরে উসনুনে হান্নানা কাদেরে, মানুষের হায়াত এসেছে আন্নাহানার ভেতরে, বলো দেওয়ানা হয়েছে মন আমার, পাগল হয়েছে মন, দেওয়ানা হয়ে কন্যা কন্যা দেওয়ানা হয়েছে মন, পাগল হয়েছে মন, মস্তানা হয়েছে মন নবীকে দেখতে, আয় হাই মস্তানা হয়েছে মন নবীকে দেখতে। কে যাবে রে নিয়ে যায় আমায়, হায় কে যাবে রে নিয়ে যায় আমায়, আমি রাত্র যখন শুইতে যাই নবীকে খুঁজা বেড়াই, বলো রাত্র যখন শুইতে যাই নবীকে খুঁজ, চোখের জলে বুক বাসাই, চোখের জলে বুক বাসাই নবীকে দেখতে, কে যাবে রে নিয়ে যায় আমায়। মসজিদে নববীর কাছে যখন এদেরকে বেঁধে রাখা হলো, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা লইয়া একবার ওদের কাছে যায়, আরেকবার আমার নবী পাকের সামনে হাজির হয়ে যায়। নবী তো মনের খবর জানি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী আপনার নবী একবার ওমরের চেহারাটার দিকে তাকায়, আরেকবার সিদ্দিক আকবরের চেহারার দিকে তাকায়। নবীর জবান মোবারক দ্বারা বলে, আবু বকর, যাদেরকে মসজিদে নববীতে বেঁধে রাখা হলো, এই বন্দীদেরকে কি করা যায় পরামর্শ দাও। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুম্মায়ার নবী, দয়ার নবী, যুদ্ধের ক্ষতি
ক্ষতিপূরণগুলি আদায় করে এদেরকে মুক্তির ফয়সালা করে দেন। আমার নবী, আপনার নবী একটা মুস্কি হাসি দিয়ে বলে, আবু বকর, চমৎকার একটা সমাধানের রাস্তা তুমি বাতাই দিলা। নবী হলেন বিচারক। সাহাবায়ে কেরামরা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছেন। আমার নবী, আপনার নবীর মীর জামাত আবুল আজকে কাঠগড়ার মধ্যে দাঁড় করাইলেন। আমাদের দেশের মা মহিলারা স্বামী যদি জেলখানার মধ্যে বন্দী থাকে, এই তার স্ত্রীটা সারা রাত ঘুমায় না, এলাকার মাতবর সর্দার লিডারদের কাছে যায় জেলখানা থেকে স্বামীর মুক্তির জন্য। কথা বলেন ঠিক কিনা? নবীর মীর জামাত আবুল আসের মুক্তির জন্য আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, নবীজির মেয়ে মার গলার একখানা খার উপহার হিসাবে দিলেন। এই গলার হাতটা আমার নবীর হাতে নিয়ে দিলেন। আমার নবীর প্রেমের আগুন আরো ভাইরা যায়। গলার হাতটা দেখে নবী পাখির চক্ষু মুবারকে পানি মুবারক রাখতে পারে নাই। আল্লাহু আকবার কর। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি নবীর চক্ষু মুবারকের মধ্যে পানি দেখলে আমরা সাহাবীরা সইতে পারি না। আমরা সব সাহাবীরা আপনার কাছে আরজি করি। আজকে উপস্থিত কাঠগড়ার মধ্যে যে আবুল আস দাঁড়াইয়া রইলেন, নবী গো, আপনার মেয়ে তো পাগলের মতন পাগল হইয়া দাঁড়িয়ে আছেন। আমরা সবাই আপনার জন্য আপনার কাছে মুক্তির ফয়সালা করলাম। ওকে আজকে এই উপস্থিত বিচার থেকে আপনি মুক্তির ফয়সালা করে দেন। বিশাল বড় লম্বা কথা। নবীজির চাচা আব্বাস কাঠগড়ার মধ্যে যখন তার করাইলেন, এখন বিচারক সাহেব বিচারের রায় দিলেন। আব্বাসের উপরে জরিমানা হলো, এক উকিয়া স্বর্ণ মুদ্রার দাম হলো 500 টাকা। কত টাকা? বিশ্বনের বাইরে করা কত টাকা? 500 টাকা। আব্বাসের উপর 80 উকিয়া স্বর্ণ মুদ্রার দাম জরিমানা করলেন। 80টা 500 টাকা নোট একত্রিত করলে 40,000 টাকা হবে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? 80টা 500 টাকা নোট একত্রিত করা হলে 40,000 টাকা। নবীজির চাচার কাছে এই জরিমানা করলেন। নবীর চাচা আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, বিচারকের আসনে পয়সা এত বড় রায় দিতে পারেন নাই। আমার কাছে এত টাকা পয়সা নাই। আমি তো একমাত্র 20 উকিয়া স্বর্ণ মুদ্রার টাকা আমার কাছে ছিল। আমি আবু জাহেলের পক্ষে হইয়া তারে যুদ্ধের খরচ বাবদ মাত্র 20 উকিয়া স্বর্ণ মুদ্রা দিলাম। আমার নবী বলে, চাচা, আমি নবীর কাছে কোন জিনিস গোপন থাকে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবী পাকের হাদিস, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআইনাল মালুল্লাযী দাফানতাহু আনতা ওয়া উম্মুল ফাদলি তাহতা উসকুফাতিল বাবি ওয়া কুলতা লাহা ইন কুতিলতু ফাহুয়া লিসামিয়াতি। ফাকাল ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা শাইউন লাম ইয়াত্তালি আলাইহি গায়রি ওয়া গায়রু। আল্লাহু আকবার কবেন। إن هذا شيء لم يطلع عليه غيري وغير أم الفضل إلا الله عز وجل البداية نهاية سبحان الله। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, বিদায়া নেহায়ার মধ্যে এসেছেন। আমার নবী পাকের জবান মোবারক দ্বারা বলে, চাচা, যুদ্ধের ময়দানে আসার সময় আমার চাচির কাছে 80 উকিয়া স্বর্ণ মুদ্রার টাকা আপনি জমা রাইখাছিলেন। জোরে কইতেন না সুবহানাল্লাহ। মানুষের উপরে যখন হঠাৎ যখন মুসিবত চলে আসে, উপর থেকে যখন আল্লাহ আকাশটা যখন ঘোলা কালো অন্ধকার হয়, আপনার এলাকা কি বলে? আমার এলাকা দিয়ে বলে ঠাড়া, মানে ঠাড়া। এই এলাকাতে কি করে? ঠাড়া। ওই ও ঠাড়ার মধ্যে ঠাড়া ওই মানুষ ভয় পায়, ঘরের ভিতরে ঢুইকা যায়। নবীজির চাচার কানের মধ্যে আমার নবীজির এটা হলো গায়েব। আল্লাহু আকবার বলেন। আমি মিজানুর রহমান আশিকি 20 বছর আগে, 20 বছর পরে কি হবে বলতে পারবো না। আমার নবী অগ্রিম সংবাদটা নবীর চাচার কানে বলে দিলেন। নবী বলে, চাচা,
আসার সময় আমার চাচির কাছে আসি উকিয়া স্বর্ণ মুদ্রার পরিমাণ টাকা আপনি রাইখা আসলেন, আর আমার চাচিরে বলেছিলেন যদি যুদ্ধের ময়দানে মারা যায় এই টাকাগুলি তোমাদের খরচ বাবদ রাইখা দিয়ে গেলাম। নবীর চাচা আশ্চর্য হয়ে গেলেন। নবীর চাচার জবান দ্বারা বলে, ভাতিজা তোমার চাচি আর আমি সারা ঘরে আর কেউ ছিল না, তুমি কেমনে জানলা? আল্লাহু আকবার বলেন। আমার নবী পাকের জবান মোবারক দ্বারা বলে, চাচা আমি শুধু চাচির খবর রাখি না, আমি শুধু মক্কা মদিনার খবর রাখি না, আল্লাহ তামাম কুল কায়নাত সৃষ্টি করেছেন, আমার কতগুলি উম্মত দুনিয়াতে পাঠাইবেন, কতগুলি উম্মত আমার সাথে জান্নাতে যাবে, কতগুলি উম্মত জাহান্নামে যাবে, সবগুলির ঠিকানা তালিকা লিস্টি কইরা আমি নবীরে আমার আল্লাহ শিক্ষক হইয়া আমি আল্লাহর জন্য ছাত্র হইছিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর জন্য আল্লাহ, আল্লাহর জন্য নবী হলেন ছাত্র, নবীর জন্য শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। আর দুনিয়ার তামাম কুল কায়নাত যতগুলি জ্ঞানী গুণী অধিকারী হোক না কেন তারা সবাই আপনার আমার নবীর ছাত্র। সুবহানাল্লাহ। আমার নবী পাকের জবান মুবারক দ্বারা বলে, চাচা আমি তো সব কিছুর মনের খবরই জানি। আমার নবীজির জবান মুবারক দ্বারা অগ্রিম গায়েবের সংবাদটা নবী পাকের চাচার কানের মধ্যে যখন পৌঁছে গেল, উহুদের যুদ্ধের ময়দান যখন আরম্ভ হবে, উহুদের যুদ্ধের আগাম সংবাদটা নবী পাকের চাচা আব্বাস নবীজির কান মুবারকের মধ্যে আগে পৌঁছাই দিল। আমার নবীর সেই গায়েবের সংবাদটা নবী পাকের চাচার কানের মধ্যে যখন পৌঁছে গেল, নবীজির চাচা জবান দিয়ে পড়ে নিলেন লা করতেন না সবাই, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইঙ্গিত ইশারা দিলাম, নবীজি কষ্ট করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এই ইসলাম ঈমান এই আকীদা খুব কষ্ট করে ধরে রেখে গেছেন। নবী উম্মতের কাছে এটা বিলীন করে দিয়ে গেলেন, উম্মত আমি নবীজি শিক্ষা দিয়ে গেছি, আমার শিক্ষা আমার আদর্শ আমার কথাগুলি তোমাদের মানা ফরজ। কথা বলে ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, নবীজির জবান মোবারকের শিক্ষাটা আপনার আমার মানাও ফরজ। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, ওই দিকে আমি চলে যাই না। আমি বলেছিলাম নবী পাকের উপাদ সম্পর্কে একটু আলোচনা করব। আমরা বলি নবী স্থান পরিবর্তন করেছে, নবীর উম্মতের মধ্যে কিছু টুপিওয়ালা, কিছু পাগড়িওয়ালা, কিছু দাড়িওয়ালা, কিছু জুব্বাওয়ালা, তারা বলে ইন্তেকাল। নাউজুবিল্লাহ বলেন না? কোনো ইমানদারেরই কিন্তু ইন্তেকাল নাই। কথা বলেন ঠিক না? তারা কোথায় থেকে পরে আসলে বুঝি না। গোরস্থানের পাশে দিয়ে যাওয়ার সময় আমরা কবরে যিনি শুয়ে আছেন, যিনি কবরের মধ্যে যাকে শোয়াই দিয়ে আসলাম, যাওয়ার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, যিনি কবর আছে তারই তো সালাম দিলেন নাকি? কথা পারে বলেন নাকি? যে মইরা একবারে শেষ হয়ে গেছে গা, যে কানে শুনে না, যে সালামের জবাব দিতে পারে না, তারে দিছি না। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, পবিত্র জারকানি শরীফের হাদিস, আল আম্বিয়া ওয়াস শুহাদা ইয়াকুলুনা ফি কবুরিহিম ওয়া ইয়াশরাবুন ওয়া ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহজ্জুন। আম্বিয়া আলাইহিস সালাম কবরের মধ্যে জিন্দা, ওয়াস শুহাদা যারা শহীদ হয়ে কবরে গেলেন ওরাও জিন্দা, আল্লাহর ওলিরাও কবরে জিন্দা, ইমানদাররাও কবরে জিন্দা। ইয়াকুলুনা ফি কবুরিহিম ওয়া ইয়াশরাবুন ওয়া ইউসাল্লুন, সালাম দিলে সালামের জবাব দেই। আল্লাহু আকবার কইতেন না? সেখানে তারা হজ করতে পারেন, সেখানে আল্লাহর তরফ থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ কইতে আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, একটু ধ্যান করেন, খেয়াল করেন, নবী পাকের দুনিয়ার জিন্দেগির শেষ সময়টা যখন চলে আসলো, একটু খেয়াল করেন, এখন একটু গভীর খেয়াল করেন। যে কাগজের টোকেন দিয়েছেন, এই কাগজের আলোচনা করলে রাত কিন্তু হয়ে যাবে থাকবে। মাগো, সুদ ঘুষের আলোচনা করলে তো উঠতে দুর্বল। আহা, আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, একটু ধ্যান করেন, খেয়াল করেন, নবীজির দুনিয়ার জিন্দেগির শেষ সময়টা যখন চলে আসলো, মনের মধ্যে একটু ধাক্কা লাইগা গেল। আচ্ছা বলেন তো, আপনাদের এই এলাকা থেকে মনে করেন আধা কিলো অথবা 1 কিলো দূরে কবরস্থান, কবরস্থান তো বুঝেন? কবরস্থান যেখানে আপনি আমি সবাই একদিন শুইব। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আল্লাহু
আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ مرحبا الله 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 بيجم قائل ہو میں علیوں کا حضرت غوث جیلانی کا قائل ہو میں علیوں کا خزائے عظمیری کا قائل ہو میں علیوں کا سیلڈ بابا شاہ جلال کا اللہ 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 ভাইজান শাহপুরানের দরবার কাওয়া নাসিরউদ্দিন সিপাসালা আখাউরাকে সুদারস কল্লাশা আখাউরাকে সুদারস কল্লাশা 360 ওলি দরবার কা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله 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 ভাইজান সতুরার প্রফেসর আব্দুল খালেক মাসিহা তার দরবার কা চাপুর আব্দুল লতিফিয়া দরবার কা চাপুর লতিফিয়া দরবার কা চাপুর লতিফিয়া দরবার কা উমানতপুর আল্লাহর ওলি দরবার কা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তারাগণের শালিশ দরবার তারাগণে আল্লাহর ওলি দরবার কা কোড্ডা বাবা আছে মেহের আলী শাহ পানিশ্বর গাউসিয়া গরিয়া দরবার কা পানিশ্বর মাদানিয়া গাউসিয়া দরবার কা 360 ওলি কারামত কা আল্লাহ রওসানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে আপনারা হবেন আমার উস্তাদ আমি হব ছাত্র কথা গেছিলাম কোন জায়গায় খেলা ছিল ওয়াজ শুনলে কি হবে এদিক দিয়ে ঢুকে যাবো এদিক দিয়ে বাইরে নবীজির দুনিয়ার জিন্দেগির শেষ সময়টা যখন চলে আসছে ওখানে গিয়েছিলেন টান দিয়েছিলাম না তারপর আছেন কোথায় হ্যাঁ ছোটবেলা কিন্তু ভালো শিখে বইয়ের মধ্যে পড়ছি কত চমৎকার ছন্দ সকালে উঠিয়াই আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা বর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এই ছন্দটা এই সরাটা সুন্দর না জোরে বলে সুন্দর না এই অহন ঠিক আছে স্পিকারে ঠিক আছে আমারে বাবাজি রে ভাই রে বন্ধুরা নবী পাকের দুনিয়ার জিন্দেগির শেষ সময়টা যখন চলে আসলো নবীজির মনের মধ্যে একটু কষ্ট আছে পানিশ্বরের ভাইরা বাবাজিরা এখান থেকে 1 কিলো অথবা 2 কিলোমিটার দূরে কবরস্থান বাড়ি থেকে দোকান থেকে ব্যবসা বাণিজ্য থেকে উদ্দেশ্য করে কবরের উদ্দেশ্য কইরা নিয়ত কইরা যেতে পারবে জানেন নি নিয়ত করে যেতে পারবেন নি জি সবাই কইেন জানেন না কইেন না জানেন কইেন না আমি এদের কি বলে এক জায়গায় গেছিলাম গজারিয়া আছে না ব্রাহ্মণবাড়িয়া গজারিয়া মাগু হেতারা তো মনে করেন যে শতকরা 95 জন সুক্কা বোঝেননি সুক্কা মার খাড়া হইলো হুক্কা আগে হুক্কা মার কাছে হুক্কা মার্কা নাই বুঝেননি ওখানে গিয়ে বলছিলাম মাহফিলের মধ্যে যে নিয়ত করে কবরস্থানে যাওয়া যাবে না বেদাত আমি ভাই সব বলাস আমি কই যে মৌলানা সাহেব বেদাত শব্দের অর্থ নাকি বুঝেননি আজকে এই জন্য আপনাদের কাছে আমি কথাটা বইলা যাই এমন একটা জামানার মধ্যে আমরা পড়ে গেলাম শেষ জামানা এটা কিসের জামানা আখির জামানা কিসের জামানা আখির জামানা
নবী পাকের জবান মুবারক দ্বারা বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياكم لا يضلونكم ولا يفتنونكم رواه مسلم الله أكبر মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 10 মিশকাত শরীফ খুলে দেখেন পৃষ্ঠা নাম্বার 28 এটার সারমর্ম আলোচনা আমি আর একটু পরে করব সেখানের মধ্যে বলে তারা বেদাত আমার নবী আপনার নবীর দুনিয়ার জিন্দেগির শেষ সময়টা যখন চলে আসলো 1,24,000 সাহাবায়ে কেরামদেরকে লইয়া জান্নাতুল মুআল্লা যেখানে খাদিজা শুয়ে আছে রে আল্লাহু আকবার করবেন না জান্নাতুল মুআল্লার উদ্দেশ্যে আমার নবী রওনা দিলেন এলাকার হাজী সাহেব বাবাজিরা জান্নাতুল মুআল্লা আপনারা গিয়েছেন কথা বলে ঠিক কিনা আমার মনে হয় এখানে কয়েকজন হাজী সাহেব আছে না আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা জিয়ারত করে আমার নবী আপনার নবীর চক্ষু মুবারকে পানি মুবারক রাখতে পারে নাই খাদিজার কবর থেকে চলে আসার সময় নবীজির মনের মধ্যে একটা ধাক্কা লাগা যায় আমার নবী বলে আমি দুনিয়ায় এসে আমার বাবার চেহারাটা দেখি না আমি নবী দুনিয়া আসার পরে আমার বাবারে নবীদের 15 থেকে 16টা দিন পার হয়ে গেল নবীরে গ্রহণ করার মতন কোন লোক আগাইয়া যায় নাই হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু পালবে পালক শিশুর উদ্দেশ্যে রওনা দেই আমার নবী পাককে কোলের মধ্যে উঠাইয়া নিলেন যেই রেশমি বিছানার মধ্যে হালিমা শুইলেন শুয়ার সময় আমার নবীর চক্ষু মুবারকের মধ্যে দৃষ্টিতে তাকাইয়া রইলেন হালিমা বলে আমার শিশু মুহাম্মদের চক্ষু মুবারকের মধ্যে কি যেন একটা রহস্য লুকাইয়া আছে আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা কথায় কথায় কিন্তু চইলা যায় হালেমা বলে আমার এলাকার আমার সংসারে অভাব অনটন দেখা যায় আমার অধীনে যতগুলি ছাগলগুলি বেকরাম মানে বকরিগুলি ভেড়াগুলি এইগুলি তো স্তন ভরিয়া দুধ নিয়ে আসতে পারে নাই খাবার দাবারের তেমন কোনো জোগাড় নাই মুহাম্মদকে যেই দিন থেকে ঘরের মধ্যে ঢুকাইলাম আমার এলাকার আমার অধীনে যতগুলি ছাগলগুলি বেকরাগু মানে ছাগলগুলি এবং ভেড়াগুলি বকরিগুলি ওরা স্তন ভর্তি নিয়ে দুধ নিয়ে চলে আসতো আমি হালেমার অধীনে আর কোনো অভাব অনটন নাই হালেমাতুস সাদিয়ার মেয়ে হযরতে সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে লইয়া কোলে লইয়া যখন ঘোরাফেরা করেন আমার নবী বলে সাইবারে আমি নবীরে লইয়া তুমি কোলে লইয়া কষ্ট করে ঘোরাফেরা করো এত কষ্ট করে আমি নবীরে কোলে লইয়া রাখলাম আজকে থেকে তোমারে আমি বড় বোন হিসাবে শ্রদ্ধা করে গ্রহণ করে নিলাম আল্লাহু আকবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার অধীনে যখন 2টা বছর শিশু মুহাম্মদের সময় পার হয়ে গেল 2 বছরের ভিতরে কোনোদিন চক্ষু দিয়া পানি জড়াইতে দেখি নাই আমি হালিমা ইচ্ছা কইরা হাতের মধ্যে একটা ভাম দিলাম মুহাম্মদকে কাটাবার জন্য আমার আল্লাহ আকাশের চাঁদ আমার নবীর সামনে হাজির করাই দিলেন চাঁদকে ইশারা করে দিলেন চাঁদ আমার বন্ধুর চক্ষু মুবারক দ্বারা যদি পানি জইরা যায় আমি আল্লাহ সইতে পারবো না আকাশের চাঁদ যাই আমার বন্ধুর সাথে তুমি একটু খেলা করো আল্লাহু আকবার ভাই নবীরে এত সম্মান করে তাজিম করে আমার আল্লাহ আজকে সেই নবীরে লইয়া নবীর উম্মত দাবি করে আমার নবী আপনার নবীরে সম্মান দিতে চায় না নবীরে নিজের সাথে তুলনা দিতে চাও যারা নবীর সাথে তুলনা দিতে চাও খোদার কসম দিয়া বলি আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর কবরে যাওয়ার পরে প্রথম মঞ্জিলে তুমি আটকে যাইবা নবীরে দেখা মাত্র তোমার চক্ষু দিয়া নবীরে সিনার কোনো আর জু থাকবে হাদিসটা পড়েছি এটা বাংবো হযরত আনাসের জোরে বলেন মারহাবা আমাদের কোনো সিলসিলা না সারসিনার আরেকটা দরবার কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা সেখান থেকে হাদিসটা আমি উঠাইলাম আমাদের দেশের কোনো আলেম কোনো মুফতি মুহাদ্দিসের কথা বলবো না আজকে দেওবন্দের আকীদা দিয়ে কথা বলবো দেওবন্দিন মুহাদ্দিস সাহেব আলেম বানাইয়া
দেশে দেশে ওয়াজ নসিহত করে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আজকে এই সেই ঈদে মিলাদুন নবী তারা পালন করে নাই, অথচ দেওবন্দের যিনি সবচেয়ে মুরব্বীর মুরব্বী, সব আলেমদের আলেম, সব মুরব্বীদের মুরব্বী, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানওতবী, দেওবন্দ মাদ্রাসার সবচেয়ে বড় জ্ঞানী বড় আলেম যাদেরকে তারা মানেন, ওনার নাম আশরাফ আলী থানভী। দেওবন্দের সব মুরব্বীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, কিতাবের নাম ফায়সালা ইয়া হাফজ মাসআলা। হাজী আমদাদুল্লাহ বলে, নবী পাকের মিলাদুন নবী আসার পরে আমি আমদাদুল্লাহ ঘরের ভিতরে বৈশা থাকি নাই, আমি আমার সঙ্গীদেরকে লইয়া মুরিদদেরকে লইয়া আমি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর জন্য মাঠে লাইমা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বিচার আপনাদের কাছে রেখে দিয়ে গেলাম, উস্তাদ যেইটা করে মানে ছাত্র যদি না মানে তাহলে কি ছাত্রটা আদব না বেয়াদব? জোরে বলেন আদব না বেয়াদব? দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, মুহাদ্দিস নোট করেন, আমি মিজানুর রহমান আশিকির কথা, দেওবন্দ মাদ্রাসার হেড মুহাদ্দিস শাহ আনোয়ার কাশ্মীরি, কিতাবের নাম ফয়জুল বারি শরহে বুখারীর প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ওরা হলেন হায়াতুন নবী। কি নবী? জোরে বলেন কি নবী? সব আম্বিয়া আলাইহিস সালাম একমত, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম হায়াতুন নবী। দেওবন্দ মাদ্রাসার হেড মুহাদ্দিস শাহ আনোয়ার কাশ্মীরি, কিতাবের নাম ফয়জুল বারি শরহে বুখারীর প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন, ইত্তাফাকাল উলামাউ আলা হায়াতিল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি বলতেছেন সমস্ত মুফাসসির কিরাম একমত, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম যারা আছেন ওরা সকলেই কবরে হায়াতুন নবী। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন দেওবন্দের মুহাদ্দিস সাহেব বলেন হায়াতুন নবী, মুহাদ্দিস সাহেবের ছাত্ররা আলেম হয়ে যদি কম মরানো মানছে, উস্তাদ মানছে, বিচার আপনার কাছে রেখে দেন। আমাদের দেশের কোন আলেমদের, কোন মুফতিদের, কোন ফকিদের কথা বলবো না, সব আজকে দেওবন্দ আকীদা দিয়ে বলে যাবে। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা একটু ধ্যান করেন, খেয়াল করেন, গুরুজনদেরকে আমার নবী সম্মান করে দিয়ে গেছেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হযরতে শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুরব্বি হয়ে গেলেন, বয়স হয়ে গেলেন, লাঠিতে বর দিয়ে দেওয়া যায়। ফিজার যুদ্ধের সময় হযরতে শাইমার এলাকার ৬০০০ বন্দী আমার নবীর অধীনে ছিল। খেয়াল করেন, নবী পাকের চাদর মোবারকটা বিছায়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করলেন। দূর থেকে শাইবা রাদিয়াল্লাহু তাআলা, শাইবা যখন লাঠিতে বর দিয়ে আমার নবীর কাছে গেলেন, আমার নবী দূর থেকে নবীর চোখের রাটার মধ্যে ধরা পড়ে গেলেন। নবী পাক জমিন থেকে পট করে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কি? আদব। এটা কি? এটা গুরুজনদের জন্য আমার নবী যে আদব সম্মান। আমার নবী পাক যখন দাঁড়াইয়া গেলেন, সাহাবায়ে কেরামরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, একটা মহিলার জন্য আপনি পট করে দাঁড়াইয়া গেলেন। নবী পাকের চক্ষু মোবারকের মধ্যে পানি মোবারকটা রাখতে পারে নাই। আমার নবী বলে, সাহাবীরা রে, আমি নবীর শিশুকালে আমার এই বুক আমার কত জায়গায় কোলে লইয়া ঘোরাবে। ও সাহাবীরা, যখন আমি নবীর গ্রহণ করার মতন কেউ আগায় আসে নাই, আমার এই বড় বোন আমাকে তাজিমের সাথে আমারে লইয়া কোলে লইয়া কত জায়গায় ঘোরাফেরা করেছে, আমারে লইয়া কত জায়গার মধ্যে সম্মানের সাথে ইজ্জত করেছেন। আজকে আমার সামনে, আমার গুরুজনের সামনে হাজির, আমি আমার বড় বোনের জন্য আমি কি বসে থাকতে পারি? আমি তোমার বড় বোনকে বসানোর জন্য আমি ব্যবস্থা করে দিলাম। শাইমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমার এলাকার ৬০০০ বন্দী আপনার অধীনে আছে গো নবী। আমার ৬০০০ বন্দির মুক্তির জন্য আপনার কাছে হাজির হয়ে গেলাম। নবী পাকের চক্ষু মুবারকের মধ্যে পানি মুবারক আর রাখতে পারে নাই। নবী বলে, আজকে এমন একটা প্রস্তাব নিয়ে আসলেন, আমি কি আপনার এই প্রস্তাবটা গ্রহণ না করে পারি? আজকে আপনার জবানের কথায় আমি ৬০০০ বন্দীদেরকে মুক্তির ফায়সালা করে দিলাম। এটা হচ্ছে আদব। এটা কি? আদব। আজকে আমরা যখন ইয়া নবী সালাম আলাইকুম তারা কো, এটা বেদাত, ঠিক না? এখন মূলত কিয়াম কত প্রকার, কিয়াম অর্থ কি? নামাজ যে পড়ি এটা তো কিয়াম, কিয়ামুস সালাত এটা নামাজ না। এখন তো আমরা যে দাঁড়াইয়া জিকিরের কথাও তো আমার আল্লাহ কোরআন বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। এখানে তো বসা, দাঁড়ানো, বসা, শোয়া, ইশারা সব ব্যাপারে বলা আছে। ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ পাকের জিকির। কিয়ামাও, কিয়াম শব্দের অর্থ হইল দাঁড়ান। কিয়াম শব্দের অর্থ কি? কথা বলেন, ওইদিকে আমি যাই না। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা,
আপনার নবী আমার নবী কোথায় গেছিলেন? জান্নাতুল মুআল্লা। খেয়াল আছে? জান্নাতুল মুআল্লা থেকে আসার সময় নবীর চক্ষু মুবারকের পানি রাখতে পারে না। নবী চিন্তা ভাবনা করলেন, আমি তো আমার বাবার আয়েশা দুনিয়ায় দেখে নাই, নবীর বাবার কবরের মাটিটা দেখে আর চোখে পানি রাখতে পারে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের মধ্যে পানি মুবারক আর রাখতে পারে নাই। নবীও কান্দে, আয়েশাও কান্দে। ব্যাপারটা কি? নবী পাকের চোখের পানিটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ নবীর মহব্বতে নবীর বাবারে কবর থেকে জীবিত কইরা নবীর সামনে হাজির করাই দিলেন। কিছুক্ষণ নবী ধৈর্য ধারণ করে বাবার চেহারা মোবারকটা দেখলেন। কিছুক্ষণ সময় চলে যাওয়ার পর নবীর জবান দিয়ে পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না সবাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, নবী যে নবীর বাবারে কালেমা পড়াইলেন, তাহলে কি এর আগে নবী বাবা ঈমানদার ছিলেন না? অবশ্যই। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ আমার আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসারা ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আশিকি সাহেব ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। বলো সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। আমরা রে নবীজি এই ধরায় এসেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আমরার নবীজি এই ধরায় এসেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ফেরেশতার দলে জশ্নে জুলুস করেছে, ফেরেশতার দলে জশ্নে জুলুস করেছে। পরে শুধু সাল্লি আলা মুহাম্মদ। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। আমরার নবী যদি ধরাই না আইতো, এই দুনিয়াটা অন্ধকার থাকতো। ফটকাওয়ালা পাগড়িওয়ালা মোল্লা রাকি মুরগা আর রান পাইতো। জোরে বলে ঠিক না? আজকে কার অবদানে মুরগার রান খাও? প্রশ্ন নিজের বিবেকে করে দেখো। দুনিয়াটা যখন ছিল অন্ধকার, কিছুই বলতে কিছুই ছিল না। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, কথায় কথায় কিন্তু চলে আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী আপনার নবীর গায়ের জামা মুবারক সেলাই করতে বসলেন। হঠাৎ প্রদীপটা নিভে গেল। প্রদীপ নিভে যায়, জ্বালানের মতন ঘরে কিছু নাই। হাতের সুইটাও হারিয়ে ফেললেন। ইন দ্য মিন টাইমের অন্ধকারে আম্মা জান আয়েশা সিদ্দিকা বসা। কিছুক্ষণ সময় চলে যাওয়ার পর আমার নবী আপনার নবী যখন অন্ধকার ঘরে প্রবেশ করে, চমকা মাহে নূর কা হেলাল মারহাবা। নবী পাকে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবীজির নূর মুবারকের আলোর দ্বারা সমস্ত ঘরটা আলোকিত হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার হারানো সুইটা হাতের মধ্যে পাইলাম। আরেকবার নবী পাকের চেহারা মুবারকের মধ্যে তাকাইয়া রইলাম। আয়েশা বলে, নবী গো, আপনার জামা মুবারকটা সেলাই করতে বসলাম, প্রদীপটা নিভে গেল, হাতের সুইটাও হারিয়ে ফেললাম। অন্ধকারে তো প্রদীপ জ্বালানোর মতন কিছুই তো পাই নাই। আপনি ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত ঘরটা আলোকিত হয়ে গেল। ইমাম ইবনে হাজার আল হাইতামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পেনেন আন-নি'মাতুল কুবরার গ্রন্থে 41 নম্বর পৃষ্ঠায় খুলে দেখুন নবী পাকের হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قمت أخيط في سحر صوبا لرسول الله صلى الله عليه وسلم فانطفأ الإصباح وسقطت الإمرار من يديه فدخل علي رسول الله صلى الله عليه وسلم فأضاء البيت من نور وجهه فوجدت الإبرار।
বানতে গেলে অনেক লম্বা সময়ের ব্যাপার। আমার নবী আপনার নবীর জবান মুবারক দ্বারা বলেন, আয়েশা যখন দুনিয়াটা ছিল অন্ধকার, কিছুই বলতে কিছুই ছিল না, সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক, কি কথা কই নাকি, নবী সৃষ্টি আল্লাহর নূরে, আমরা সৃষ্টি নবীর নূরের, নবী সৃষ্টি আল্লাহর নূরে, বলো নবী সৃষ্টি আল্লাহর নূরে, আমরা সৃষ্টি নবীর নোরানি জালোয়া দেখবি কে এ আশেকেরা নবীর। তাও পারেন না আপনারা সুন্নি ভাইরা, আপনারা দেখি তা একবার হুতে গেল মুড়ির মতো। হ্যাঁ, মুড়ির ফুটলা তো আজকে নাই এখানে। তেমন একটা চমৎকার মনোরম পরিবেশের, ঠান্ডাও তো লাগে না। আমি তো মাশাআল্লাহ ঘামতাছি, বাহিরে গেলে না বোঝা যায় টপ 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 এই যে টোয়াল করে বলতাছে, ঠিক না? নবী পাকের জবান মোবারক দ্বারা বলেন, আয়েশা সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক আল্লাহকে সৃষ্টি করেন, ওই নূরের আলো তাজাল্লি দ্বারা तमाम দুনিয়াটা ছিল অন্ধকার, অন্ধকার দুনিয়ার জগৎটারে আলোকিত করেছে। আল্লাহু আকবার বলেন। নবী নাই তো কিছুই নাই, কথা বলেন ঠিক না? নবী আছে তো সবই আছে। আমার নবী আপনার নবীর জবান মোবারক দ্বারা যখন বাবারে পড়াইয়া দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ যখন আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, ইব্রাহিম বলে, আল্লাহ আরব জাহানের মধ্যে কিছু সংখ্যক ইমানদার মুসলমান তৈরি করে রাখো। খলিলুল্লাহর ডাক আমার আল্লাহ কবুল করেছেন। নবীজির বাবা খাজা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, তারা তখনকার যুগের ইমানদার ওয়ালা হানিফ সম্প্রদায় ছিলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা একটু ধ্যান করেন, খেয়াল করেন, নবী পাকের বাবার কবর থেকে চলে আসার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী আপনার নবীরে প্রশ্ন করলেন, নবী গো আপনার বাবার কবরে যাওয়ার সময় দেখি চোখ দিয়া পানি জড়াইলেন, আসার সময় মুস্কি মুস্কি হাসলেন, দুইটা রহস্যর কথা আমি আয়েশা জানতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, ইমাম সুহাইলির বরাত দিয়ে আল্লামা ইবনে কাসির তার এই বর্ণনা ব্যাখ্যা দিচ্ছেন। ফতওয়ায়ে শামী থেকে হাফিজ নাসিরউদ্দিন বাগদাদীর বরাত দিয়ে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ আহইয়া আবাওয়াইহি ইকরামাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসলামা সুম্মা মাতা কামা কানা কামা আহইয়াল মাতনা বিঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম রদ্দুল মুখতার মাতলুম ইসলামি আবাওয়াইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কি আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আলেম ভাইরা সারা এইটার রহস্য জানবে না, কুরআন হাদিসের অর্থ তো আলেমরাই জানবে। আমার নবী আপনার নবীর জবান মোবারক দ্বারা বলে, আয়েশা রহস্যটা আমি নবীর কাছে থেকে তুমি জানতে চাও, তোমার কি মনের মধ্যে জাগনা দেয় না রে আয়েশা? আমি নবীর চোখ দিয়ে কেন পানি আসলো? আমি আমার খাদিজার কবরটা জিয়ারত করার পর আমার চোখে আমি কেন পানি রাখতে পারি নাই? আমি দুনিয়াতে আয়েশা তো আমার বাবার চেহারাটা দেখি নাই, না দেখা তো আমি নবীর মনটা স্থির রাখতে পারি নাই। বাবারে না দেখা চক্ষু দিয়া পানি জড়াইলাম, কবরে যাওয়ার সময় পরে বাবার চেহারাটা দেখে আমার মুস্কি মুস্কি আনন্দ হাসি আইসা গেল। আমার নবী বলে, আয়েশা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে মরা মানুষ কবর থেকে জীবিত হয়ে যায়। আয়েশা রে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তোমার নবীরে কোটি কোটি গুণ ক্ষমতা পাওয়ার আমার আল্লাহ আরো বেশি দিয়েছে। আমি নবী ইচ্ছা করলে আমার বাবারে জীবিত করাইতে পারতাম। এটা আমি নবীর ইজ্জত সম্মান দিয়ে আমি নবীজি বলার আগে আল্লাহ আমারে তাজিম সম্মান করে আমার বাবারে জীবিত করে আমার সামনে হাজির করাই দিয়া আমি নবীর কলিজার আগুনটা নিভায়া দে। জোরে বলেন আল্লাহু আকবার। মদিনায় আমায় পাগল করেছে, আয় হায় মদিনায় আমায় পাগল করেছে, কোন না মদিনায় আমায় পাগল করেছে, আয় হায় মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে, আয় হায় মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, আয় হায় মদিনা। মারহাবা।
পাগল করেছে, যেথায় শুয়ে আছেন দয়াল নবী, হয় হয় তাহারি প্রেমেতে পাগল ছবি। বলো যেথায় শুয়ে আছেন দয়াল নবী, হয় হয় তাহারি প্রেমেতে পাগল ছবি। আমি নবীজির কাছে যাব সাদ জেগেছে, আমি নবীজির কাছে যাব সাদ জেগেছে, মদিনায় আমার পাগল, হায় হায় মদিনায় আমার, আমার নবী হলো নূরের নবী, হায় হায় আমার নবী হলো মায়ার নবী, উম্মতের আমল তিনি দেখেন ছবি। জোরে বলে ঠিক না? এটাই হলো ইমানদারের ঈমান। কথা বলে ঠিক না? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজি, সেখান থেকে আমার নবী চলে আসার পর নবীর একজন সফর সঙ্গী হযরত আবু মুহাইব রাদিয়াল্লাহু তাআলা নবীদের সাথে একজন সফর সঙ্গী ছিলেন। সুবহানাল্লাহ কইবে? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। জান্নাতুল বাকি থেকে আসার পর জান্নাতুল বাকি আমার নবীর সাহাবীরা শুয়ে আছেন। জান্নাতুল মুআল্লা জিয়ারত করে আসলেন। জান্নাতুল বাকি সাহাবায়ে কেরামদের কাছে আমার নবী উদ্দেশ্য করে যায়, আগামী কালকে থেকে যদি কোনো ওয়াহাবীর বাচ্চার মুখ দিয়া কই নিয়ত কইরে কবরে যাওয়া বেদাত, দাঁতের বারিন্দাটার মতো মারবেন। পারবেন নি? দাঁতের বারিন্দাটা পারবেন? আমি মিজানুর রহমান আশিকিরে খবর দিয়ে, নাইলে আমি সরদা ডাক্তার ভালাইয়া দেয় দেব। জান্নাতুল বাকি আমার নবীর মুহাব্বতের সাহাবীরা সেখানে শুয়ে আছেন। নবীজি আম্মাজান আয়েশাকে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশারে বলেন, আয়েশা, আমার সফর সঙ্গীকে লইয়া আমি আমার সাহাবীদের কবরের উদ্দেশ্যে যাই। জান্নাতুল বাকি যাইয়া সেখানে দীর্ঘক্ষণ সময় আমার নবী সময় দিলেন। জিয়ারত করে দুইটা হাত তুলে নবীজির চক্ষু মুবারকে পানি মুবারক তার রাখতে পারে নাই। নবী বলে, ও সাহাবীরা রে, ও জান্নাতুল বাকির মাটির নিচে শুয়ে আছি, তোমাদের সময়, তোমাদের যুগ, তোমাদের দিন তো ভালোই ভাবে চলেছে। তোমাদের পরের যে যুগ যুগগুলি চলে আসবে, আমার উম্মতের জামানায় এমন একটা মহা মুসিবত চলে আসবে, আমার উম্মতের উপরে এমন একটা ঝড় তুফান চলে আসবে, হাতের তালার মধ্যে আগুনের আংরাটা রাখলে যেমন কষ্ট হবে, তার থেকে আরো কঠিন কষ্ট হবে আমার উম্মতের ঈমান রক্ষা করা। নবী পাকের সেখানে জবান মোবারকের কথা বর্তমানের কথাই মিল আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আমি যে হযরত আবু হুরায়রার হাদিসটা আমি পড়েছিলাম, এই হাদিসটার মধ্যে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في اخر الزمان دجالون كذابون ياتونكم من الاحاديث بما لم تسمعوا انتم ولا اباؤكم بيكم واياكم لا يضلونكم ولا يفتنونكم رواه مسلم। সুবহানাল্লাহ বলেন না? মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 10। শেষ জামানায় দাজ্জাল কাযাবদের আবির্ভাব ঘটবে। মানুষদের কাছে এমন এমন কথাগুলি তারা বলবে, যেই কথা জীবনও তারা কান দ্বারা শোনে নাই। তাদেরকে দেখা মাত্র তোমরা সালাম দিও না, তাদের সাথে আত্মীয়তাও করিও না, তাদের সাথে তোমরা কি করো না, মহব্বত রাখিও না, তাদের দাওয়াত তোমরা গ্রহণ করিও না। এই দলটা কারা? যারা বলে মিলাদ কিয়াম বেদাত। জোরে বলে ঠিক কি না? আজকে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আমি সেই হাদিস থেকে কথাটা বললাম। আজকে 2, 4, 5, 10 বছরের ভেতরের মধ্যে বাহির থেকে কিছু দালালরা আইনা মসজিদের মধ্যে 5 দিন 7 দিন 40 দিন রাইখা মানুষদেরকে কিছু ধোঁকাবাজি দিয়া বলে মিলাদ তো নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, এটা করা বেদাত। আমি আপনাদের কাছে প্রশ্ন রাইখা যাই, আমি মিজানুর রহমান আশিকির আমার জ্ঞান বুঝ হওয়ার পর আমার বাপদাদার পূর্বপুরুষেরা নবীরে, তারা তো সরল সাদা শিলা ছিলেন, সাদা সিধে মানুষ, ওরা তো নবীরে ইয়া নবী
সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। পূর্বের পূর্বপুরুষেরা কিন্তু তারা নবীরে দাঁড়াইয়া সালাম মিলাদ কিয়াম পড়েছে। আজকে 2, 4, 5, 10 বছরের ভিতরে মিলাদ কিয়াম পরে বেদাত ফতোয়া তারা বাইরে করছে। জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আমি মিজানুর রহমান আশিকি মুখস্থ কোনো কথা বলি না ডকুমেন্ট ছাড়া। সূরা আল ইমরানের 106 নম্বর আয়াত, হাফেজ সাহেবরা যদি থাকেন কোরআন শরীফটা এই মুহূর্তে খুলে দেখান। সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতে আবার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আল্লাহু হাসরের ময়দানে 2 ধরনের লোক দাঁড়া করানো হবে। এক ধরনের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন ঝলক মারবে, তার চেহারার মধ্যে নূর পয়দা হবে। এখন কার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন ঝলক মারবে? আরেক দল মানুষের চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, মানুষ দেখলে যেমনি ভাবে ভয় পায়। এখন কার রূপটা ভয়ঙ্কর? কার রূপটা হলো পূর্ণিমার চাঁদ। আমি মিজানুর রহমান আশিকি মুখস্থ কথাটা বললে হবে না। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনার জবান মুবারক দ্বারা বললেন, ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন ঝলক মারবে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের দল কারা? যারা ইয়া রাসূলুল্লাহর পক্ষে, যারা মিলাদ কিয়ামের পক্ষে, যারা আহলে বায়াতের পক্ষে, যারা পাক পাঞ্জাতনের পক্ষে, যারা ওলি আল্লাহদের পক্ষে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে চুমা দেওয়ার পক্ষে। জোরে বলে ঠিক কিনা? ওখানেও শেষ নয়। মিশকাত শরীফের সরা মিরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি লিখতেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা ফিহা আন্নাহুম হুম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। কোন ওরাও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত লেখে, লেখে কিনা? জোরে বলেন লেখে কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আজকে আপনাদের কাছে বিচারটা রাইখা দিয়ে গেলাম কোন জায়গার মধ্যে কি হবে না হবে। আজকে যদি এন্টিপার্টির এই কথাগুলি দেখাইতে পারে, মিলাদ কিয়াম বেদাত যদি একটা শব্দ দেখাইতে পারে, তাহলে আমি মিজানুর রহমান ছোট্ট আশিকির জিব্বাটা কাইটা এই এলাকা রাইখা দিয়া যাবো। এখন আরেকটা জিনিস লইয়া দ্বন্দ্ব, জানাজার নামাজের আগেও দোয়া নাই, পরেও দোয়া নাই। কয় কিনা? কয় কিনা? এই জোরে বলেন কয় কিনা? আমি আশিকির কথাগুলি নোট কইরা রাইখা দিয়ে যান। আমার ডাইনে বামে মুফতি সাহেবরা আছেন, আছে না? জোরে বলেন আছে না? আমার থেকে অনেক জ্ঞানের অধিকারী আমার ভাই ওলিউল্লাহ বাড়ি কিন্তু মুফতি। জোরে বলে মারহাবা। অনেক মুফতি ভাইরা অনেক দূর দূরান্ত কাইক্যাওয়ালা মৌলবীরাও কিন্তু নোট করতেছে, করতেছে না? জোরে বলেন করতেছে না? করতেছে। আমার আলেম ভাইদের কাছে অনুরোধ, বেদাত যদি একটা শব্দ দেখাইতে পারো, আমি মিজানুর রহমান আশিকি 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে গেলাম। জানাজার নামাজের আগে, জানাজার নামাজের পরে, লাশ দাফনের পরে 3 অবস্থায় দুয়ার কথা স্বয়ং আমার নবীর জবান মোবারকে বলেছে। আরো জোরে করুন সুবহানাল্লাহ। জানাজার নামাজের পর ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। সাল্লি শব্দটা তুলে নামাজ, মাইয়িত শব্দটা তুলে যিনি মুর্দার সামনে রাখা হচ্ছে। আমার নবী পাকের জবান মোবারকের হাদিস, লাশ কবরের মধ্যে রাখার পরে ইজা ফারাগা মিন দাফানিল মাইয়িতি, মাইয়িতকে যখন দাফন করা হয়, ওয়াকাফা আলাইহি ফাকাল আস্তাগফিরু লিআখিকুম সুম্মা সাল্লু লাহু বিতাসবিতিল আনা ফাইন্নাহুল আনা ইউসাল্লু। রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস। জোরে বলেন মারহাবা। এখন তো সৈডার একটা কথা বলেন ঠিক কিনা? আবু দাউদ শরীফ সৈডার একটা না? কথা বলেন সিয়াসিত্তার সৈডার একটা কিনা? বুঝলেন আমার কথা? তাহলে জানাজার পরে দোয়ার কথা সিয়াসিত্তার মধ্যে আছে, লাশ দাফনের পরেও আছে, জানাজার আগেও। আকসিরু দোয়া লিল মাইয়িতি, মাইয়িতের জন্য অফুরন্ত দোয়া। ওখানেও শেষ নয়। মুতার যুদ্ধের সময় হযরত জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেলেন। নবী পাক সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলোচনা করেন। হঠাৎ আমার নবীজি ওয়া আলাইকুমুস সালাম সালামের জবাব দিচ্ছেন। উপস্থিত সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবীরা তো কেউ আপনাকে সালাম দেই নাই, আপনি কার সালামের জবাব দিলেন? নবীজি বলেন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন ওয়া ইন্নী আরা মা লা তারাউন। সুবহানাল্লাহ। নবী বলেন, আমি যাহা শুনি তোমরা তাহা শুনো না, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না। হযরত জাফর
মুতার যুদ্ধের সময় শহীদ হয়ে চলে যাওয়ার সময় আমি নবী পাককে সেখান থেকে সালাম দিয়ে গেলেন, আমি জাফরের সালামের জবাব দিয়েছি। এখান থেকে তোমরা কি করো, এখান থেকে জাফরের জন্য স্পেশাল একটা দোয়া করো, ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দুআ আলাহু ওয়া ক্বালা ইস্তাগফিরুল্লাহ। জোরে আল্লাহু আকবার। হাজার হাজার দলিল দিতে পারবো, হাজার হাজার, একটা দলিল যদি বেদাত দেখাইতে পারো, আমি মিজানুর রহমান আশিকি কোথায় কখন বসবা, বসতে আমি প্রস্তুত। আজকে কালকে দিনে ওয়াজ করি না, আমার ওয়াজের অভিজ্ঞতা আজ থেকে প্রায় 19 বছর চলতেছে। আমার ওলিউল্লাহ ফারুকী ভাই জানেন, 19 বছরের অভিজ্ঞতায় আমি বলছি কোথায় বসবা, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা এখন আসেন আমরা কেন নবীর পাশনে ঘুরি? উদ্দেশ্য আছে না? যেমন উদ্দেশ্য আছে না? আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা একটু ধ্যান করেন, খেয়াল করেন, নবীর পাশনে ঘুরা আমাদের একটা উদ্দেশ্য আছে। কারণ নবী হইলেন আমরা দুনিয়ার সাথী, নবী হলেন আমার কবরের সাথী, নবী হলেন আমার মিজানের সাথী, নবী হলেন আমার ফুলসিরাতের সাথী, নবী হলেন আমার হাউজের কাউসারের সাথী। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনাদের কাছে আরেকটা বিচার দিয়ে যাই। বিচারটা হইল কি, যারা নবীর পক্ষে থাকবে তাদেরকে নবী হাউজের কাউসার খাওয়াবে। আর আসতে দিন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আল্লাহ। কাউসারের মালিক কে? ও কাউসারের মালিক নবী, আর জান্নাতের মালিক আল্লাহ। জান্নাত বানাইছেন আল্লাহ, কাউসার বানাইছেন আল্লাহ, মালিক হইল নবী। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার জন্য বানায়াছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবী উলাম্বি, কন্যা নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া। বলো আপনার জন্য বানায়াছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবী উলাম্বি। হাজের নাজের নবী শ্বশুরিল মুবারক জিন্দা, হাজের নাজের নবী শ্বশুরিল মুবারক জিন্দা, আয়াতুন নবী আপনি গো নবী রহমতে মাদিনা গো নবী, নবী আপনি নবী উলাম্বিয়া। কাউসারের মালিক নবী, কাউসার পিলাইবা। আল্লাহু আকবার বলেন। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, কাউসারের মালিক যদি নবী হই, কেন আমরা আল্লাহর ইবাদত করি? অনেকের মনের মধ্যে হটকা লাগবে না? কথা কয় না? কষ্ট হইতেছে বাবাজি না? কষ্ট হইলে আমার বদ্ধ দিয়ে, তার কারণ আগামীকালকে আমার ভাইয়ে জানে প্রোগ্রাম, এর পরের দিনও ভৈরব আমার ছোট ভাই এই করছি গিয়াসুদ্দিন তাহির, সে থাকবে। তারপরে সোহরাব হোসেন জালালি, আমার মহান মুর্শিদ কেবলা আল্লামা সাইফুর রহমান নেজামী সাহেব আগ্রাবাদের হুজুর কেবলা থাকবেন, আমি ছোট বাচ্চা মানুষ থাকবো। এই জন্য প্রত্যেক দিনই মাহফিল করতে হয়ে আমার ফারুকী ভাইয়ের অনুরোধে আসলে এখানে আসছি। আপনাদের এলাকায় মনে হয় 2-3 বছর না 4 বছর 5 বছর আগে আসছিলাম। সেখানকার সময় গলাটা ভালো ছিল না, আসলে বুঝি না, পানিশ্বর আওয়ার সময় আমার গলাটা আলি হন। আজকাল তো মোটামুটি কিছু আছে, ঠিক না? আমার ভাইরা বন্ধুরা গলা বালা গরম কেন বাবাজি? ডেলি যদি 1, 2, 3 ওয়াজ হয় ফিরি, আর ডাবল করলে তো 2-2 সাই খাইতে হবে মায়। 4 ঘন্টা ওয়াজ করলে তো 30-30 60 শুধু করে ভাই বাতের লগে করবেন ভাই, স্কুল করে দিবেন টাইম। তো মাসে যদি 2 ঘন্টা করে ডেলি করা হয়, তাহলে 60 ঘন্টা ভারী দিলে গলা থাকবে, ঠিক না? এখন প্রশ্ন আসতে পারে, আশিকি ভাই কাউসারের মালিক নবী আপনি বললেন কোথায় থেকে? আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, সূরা কাউসার ছোট্ট একখান সূরা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ছোট্ট, কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরা কাউসার, ঠিক না?
আমি মিজানুর রহমান আশিকিরে আমার আল্লাহ ছেলে মেয়ে দিয়েছেন, আমার নবী আপনার নবীরও আমার আল্লাহ ছেলে মেয়ে দিয়েছেন। ছেলেগুলিরে নাবালক অবস্থায় আল্লাহ উঠাইয়া নিলেন। কাফের বেঈমানেরা নবীরে লইয়া রং তামাশা করে। আমার নবী আপনার নবীর চক্ষু মুবারকে পানি মুবারক রাখতে পারে নাই। নবীরে আমার আল্লাহ বলে, বন্ধু আপনার চোখের পানি তো আমার আল্লাহ আমি আল্লাহ সইতে পারি না, কেন কাঁদেন? নবী বলে, আল্লাহ আপনার তো জানার বাকি নাই, সন্তান দেওয়ার মালিক আপনি, নেওয়ার মালিকও আপনি আল্লাহ। আমার ছেলেগুলি আপনি দিলেন, নাবালক অবস্থায় উঠাইয়া নিলেন। বেঈমান কাফেররা আমি নবীর লইয়া সমালোচনা করে। আমার আল্লাহ বলে, বন্ধু আপনার ছেলেগুলি উঠাইয়া নিলাম, আপনি চোখ দিয়া পানি জড়াইলেন, আমি আল্লাহ তোমার সইতে পারি নাই। আপনার জন্য আমি একটা বাজেট পুরস্কার রাখলাম। আমার সাথে জবানটা খুলে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন না? ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ বলে, হাবিব নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আমার ডাইনে বামে সভাপতি সহ সভাপতি, সম্মানিত সভাপতিরে আমার হাতের মোবাইলটা যদি আমি দান করি, দান করার পরে মোবাইলের মালিক কিন্তু আমি না, যারে দান করলাম তিনি হইলেন মালিক। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? ওয়াজ বুইজা যায়েন, ব্রেনে ঢুকাইয়েন, মোবাইলটা দান করিলে সভাপতি হবেন মালিক। আমার আল্লাহ কাউসার বানাইলেন। আল্লাহ বলে, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সল্লির তাহকিক মুফাসসির কেরাম লিখেছেন, হাবিব গো আমার, আপনাকে যে কাউসার দান করলাম এর বিনিময়ে আপনি আপনার রবের শুকরিয়া আদায় করুন, নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। নামাজ পড়া দরকার আছে কিনা? কথা বলেন, এখন আর কথা বলেন। নামাজে নামাজেরে সরল পথে আনতে পারে নামাজি। আশিকের নামাজে পড়া, রুকু আর সিজদা করা। ইমানদার নামাজে পড়া, রুকু আর সিজদা করা। রুকুতে কি বলতে হয় সেই খবরটা রাখো নিরে, সিজদাতে কি বলতে হয় সেই খবর তুমি রাখো নিরে। নামাজি নামাজিরে সরল পথে আনতে পারে। জোরে বলেন ঠিক না? আমার আল্লাহ বলে, হাবিব আপনাকে যে কাউসার দান করলাম এই জন্য আপনার রবের শুকরিয়া আদায় করুন, আপনার বন্ধুর শুকরিয়া আদায় করুন, নামাজ পড়ুন, ওয়ানহার কুরবানি করুন। সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে নিয়ে সমালোচনা করলো, আমি আল্লাহ কোরআনে পাকের মধ্যে ফয়সালা করে দিলাম মূলত আবতার নির্বংশ কারা, এটা আমি আল্লাহ কোরআনে ফয়সালা করে দিলাম, আপনি নবী না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এই জন্য কাউসার বানাইছেন আল্লাহ, দান করে দিলেন নবীরে। এই জন্য কাউসারের মালিক হইল নবী। যারা নবীর পক্ষে থাকবে কাউসার নবী তাদেরকে খাওয়াবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আসেন, কবরের মধ্যে লাশটা যখন রাইকা চইলা যাবে, হযরতে আনাসের যে হাদিসটা পড়েছিলাম, মনে আছে আপনারা? মনে আছে? মনে আছে? হাদিসটা পড়ে গিয়েছিলাম। সেখান থেকে চলে যাওয়ার পর এখান থেকে সবাই কবর থেকে চইলা যায়। কিছুক্ষণ সময় চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে। আমার আল্লাহ যে আল্লাহ রূহ নিয়েছেন সে আল্লাহ আবার পুনরায় রূহ দিয়ে দিবে। বসাইয়া তাকে প্রশ্ন করবে। ইমানদার হলে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিনকে? আমার দিন হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন, আমার হাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এদিকে ইমানদার কবর থেকে দাঁড়াইয়া যাবে। ইমানদার বলবে, ও ফেরেশতা, আজকে আমার চোখের সামনে জিনিস হাজির, যেই নবীর মালা লইয়া আমি ঘুরছিলাম। আল্লাহু আকবার বলেন। নবীর নামের মালা পরে, নবীর নামের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না। পড়ে না সবাই, নবীর নামের
হইলাম পাগল দেওয়ানা ওই কদমে মারহাবা। ও বাইরে যে পইরাছেন নবীর টানে, সেই তো নবীর কদর জানি গো। আয় হাই যে পইরাছে নবীর টানে, সেই তো কদর জানে গো। আই মধুর বাণী শুনতে পাবে, মধুর বাণী শুনতে পাবে, হইলে তাহার দেওয়ানা ওই কদমে যাওয়া হলো না মাশাআল্লাহ। ওই কদম পড়েন না সবাই। আমরা রে নবী নূরের নবী, যার কাছে উম্মতের চাবি গো। হায় হায় আমরা রে নবী নূরের মারহাবা, যার কাছে উম্মতের চাবি গো। হাই উম্মত সারা আমার নবী, উম্মত সারা আমার নবী জান্নাতে তো যাবে না, ওই কদমে যাওয়া হলো না মাশাআল্লাহ। নবীর নামের মালা পরে নবীর দেওয়ানা ওই কদমে। বাইরে নবীর মতো আমরা হলি, আমরার মতো নবী হইলে গো। হায় হায় নবীর মতো আমরা হলি, আমরার মতো নবী হইলে গো। আয় এই আকীদা রাখলে তোমার ঈমান বলতে থাকে না, এই আকীদা রাখলে তোমার ঈমান থাকে না। ওই কদমে যাওয়া হলো না মাশাআল্লাহ। নবীর নামের মালা পরে, নবীর নামের মালা পরে হইলাম পাগল দেওয়ানা ওই কদমে। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, ইমানদার যখন আমার নবীরে চিনবে, নবী বলে উম্মত আখিরাতের প্রথম মন্দির কবরে আমি নবীরে তুমি চিনলা। সামনে যতগুলি সীমান্ত বাড়ি আছে, যতগুলি ঘাট আছে, আর তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। আমি নবী কবর থেকে জান্নাত পর্যন্ত পৌঁছার দায়িত্ব বার আমি নবী দিয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। মুনাফিকের কবরে যাবে, মুনাফিকরা ইশারা ইঙ্গিত করে দেখাবে চিনো। মুনাফিক দেখে বলবে চিনি না, লা আদরি লা আদরি লা। তার কারণ এই মুনাফিকরা নবীর পাশে নামাজ পড়েছেন, মসজিদ থেকে বের হয়ে আমার নবী আপনার নবীর দুশমনি করেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ শামবাসীর প্রতি তুমি রহমত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, ইয়ামানবাসীর প্রতি রহমত দাও। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদানা। এখানে নবীজি থামলেন, নজরদের জন্য নবী দোয়া করেন। খেয়াল করেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, শামবাসীর জন্য দোয়া করলেন, ইয়ামানবাসীর জন্য দোয়া করলেন, নজরদের জন্য দোয়া করেন নাই। আমার নবী বলে সাহাবীরা রে, এখান থেকে দুইটা শিং বাইরে, আহা এই নজর থেকে আমি নবীর দুশমন পয়দা হবে, তার নাম হলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজর। জোরে বলে ঠিক কিনা? আমার নবীর দুশমন সেখান থেকে পয়দা হবে, তার থেকে তাম দুনিয়ার মধ্যে ছড়বে। আমি জানি, এই জন্য আমি নজরদের জন্য দোয়া করি না। ওয়াকালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা ফাআজরহু ফি সারিসিহি হুনাকা জালাল ওয়া ফি দাওফি হায়াতুল্লাহ। কারণ শয়তান সেখান থেকে শয়তান আবিষ্কার হবে। নবী জানে কোখান থেকে কি হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা এটা বলবো। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, মুনাফিক আমার নবীরে দেখা চিনবে না। আম্মাল মুনাফিক ওয়াল কাফিরু, ওই যে আনাসের হাদিসটা, মুনাফিকের কাছে যাবে, কাফেরের কবরে যাবে, কাফেরও নবীরে দেখা নবীকে চিনবে না। আমার নবী বলবে মদিনাতুল মুনাওয়ারা থেকে, এটা এই এলাকাটা কি পানিশ্বর, সেখান থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আমি নবী পানিশ্বরের কবরে পর্যন্ত হাজির হইতে পারলাম। আমি নবীরে দেখে তুমি চিনো নাই, আমিও তোমারে চিনার পরিচয় দেওয়ার দরকার নাই। লোহার একটা হাতুড়ি লইব ফেরেশতা, ডান্ডা হইলে শরীর লা তারাইতা ওয়ালা তালাইতা ওয়া গুদরাবু বিমা তরিকা বিন হাদিদিন দরবাতান ফাসিহ সাইহাতান ইয়াসমাউহা মিন ইয়াদিহি গায়রা সাকালাইন। মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ।
লোহার হাতুড়ি দ্বারা যখন আঘাত করতে থাকবে, সেখানের মধ্যে চিৎকার করলে কেহই বাঁচাইবার কোনো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, কেন আমরা নবীর পাশনে করি? নবীর মাধ্যমে পরিচয় পাই আল্লাহর। তার দলিল হলো কোরআন। মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন, যারা আমার রাসূলকে ইত্তেবা করলো তারা যেন আমি নবীর ইত্তেবা করলো। যারা আমার রাসূলকে মানলো তারাই আমি আল্লাহরে মানলো। যারা আমার হাবিবকে সম্মান করলো তারাই আমি আল্লাহকে সম্মান করলো। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আল্লাহ। সুতরাং নবীর মাধ্যমে আমরা আল্লাহরে পাইবো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একদল মুমিনরা ডাইরেক্ট আল্লাহরে পাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের কোথাও আমার আল্লাহ ডাইরেক্টের কথা বলে নাই। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ডাইরেক্ট যদি আল্লাহরে পাওয়া যাইতো, আমার আল্লাহ ঈমানদারদেরকে কেন ডাক দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এখানে ওসিলার কথা আমার আল্লাহ বলছে কিনা? জোরে করে বলছে কিনা? ঈমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আমার আল্লাহ কেন আরেক জায়গায় বলছেন, ওয়াকুনু মাআস সাদিকিন, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আমাকে পাওয়ার জন্য কি করো? ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সহবদ্ধ। সত্যবাদী কারা? হক্কানি রব্বানি আল্লাহর ওলি যারা। সুবহানাল্লাহ। কারণ ওলির হাত নবীর হাত, নবীর হাত আল্লাহর হাত। পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখানে ওয়াকুনু মাআস সাদিকিন, সাদিকিনের তাফসীরের আলোচনা করলে 5 ঘন্টার সময়ের ব্যাপার। এখানে সাদিকিন সত্যবাদীর কথা বলছেন, এখানে ওসিলার কথা আল্লাহ কোরআনে বলছেন। ডাইরেক্ট যদি আল্লাহরে পাওয়া যেত তাহলে কেন ওসিলা এবং সাদিকিনের কথা বলছেন? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মৌতে মা দার পেদার কোন ইখতিয়ার তসবি আজ মালউদালাত বখতিয়ার। শায়ের আলা কত চমৎকার শের লিখেছে। তুমি যদি তোমার মা বাবার সাথে সম্পর্কটা ভালো রাখো, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতের ধন ভান্ডারের চাবিকাঠির মালিক বানাইবে। এদের সাথে যদি বেয়াদবি আচার আচরণ করো, দম্মাজান হার গসলা ফিহি মাদারা, দম্মাজান হার গসলা ফিহি মাদারা, তাকে মানি দুর আজো সারজামা। এদের সাথে যদি বেয়াদবি আচার আচরণ করো, আল্লাহও তোমার সাথে খারাপ আচার আচরণ করবো। আল্লাহ যদি পিছনে লাইগা যা, কোনো উপায় আছে? জোরে বলে উপায় আছে? উপায় নাই। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা। ইলাহা ইল্লাহু, আপনাকে ইমানের নজরে যে দেখিল, দুজুক হই হারাম, নবীজির দুজুক হই হারাম। সপলেতে দিবেন দেখা সপ, মারহাবা। উম্মতের কান্ডার নবীজি আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, সবাই পড়ি বাবা। ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ, লা ইলাহা। আদমেরি ধরার আগে কাদা মাটি দিয়া, রে ভাই কাদা মাটি দিয়া, পেলেন খিতাব রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া, নবীজি আল্লাহ আল্লাহ। মারহাবা। ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ, লা ইলাহা। রাহমাতাল লিল আলামিন, নবীর তুলনা যারে নাই, নবীজির তুলনা যারে নাই। উঠোনে সবাই ধারা সালাম জানাই, নবীজি আল্লাহ আল্লাহ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দ্বীনি ইলম নিজে শিক্ষা করা এবং অপরকে শিক্ষা দেওয়া ফরজ। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? তার কারণ নামাজ পড়লে আমাদের কি হয়? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর অর্থ হলো নিশ্চয়ই নামাজ দুনিয়ার কোনো অশ্লীল, কোনো কুসংস্কার কাজ থেকে বিরত রাখে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? তো
আমাদের প্রত্যেকেরই নামাজ পড়ার দরকার। নামাজ পড়লে নামাজের প্রতিদান স্বয়ং আল্লাহ নিজে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রতিদানটা কি দিবেন? স্পেশাল ভাবে 5টা পুরস্কার দিবেন। কয়টা? 5টা। জোরে বলেন কয়টা? 5টা। এক নম্বরে ইমানদার, ইমানের সাথে যে নামাজ পড়লে, শুধু নামাজ পড়লে হবে না। শুধু নামাজ পড়ে যদি জান্নাতে যায় তাহলে ইহুদিরাও ঘন্টা শুনতে নামাজ পড়ে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? এখানে ইমানের সাথে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ বলেছেন শিশু বাচ্চা মার স্তনের দুধ খাইয়া যেমনি ভাবে আরামের সাথে ঘুমিয়ে যায়, বাচ্চাটা টের পায় না, এমনি ভাবে তার রুহটা বাহির করে নিয়ে আসবে। দ্বিতীয় নাম্বার ও আযাবিল কবর, কবরে তার কোনো আযাব হবে না। কার? ইমানদারের নামাজি, ইমানদারের সাথে যারা, ইমানের সাথে যারা নামাজ পড়বে। তৃতীয় নম্বর হলো একটা রাস্তা আসেনি, 30,000 বছরের রাস্তা, ফুল সেরাত, পলকে পার হয়ে যাবে। চতুর্থ নম্বর ডান হাতে তাকে আমলনামা দেওয়া হবে। পঞ্চম নম্বর বেগাইরে হিসাব, বেহিসাবে আল্লাহ পাক ইমানি নামাজিদেরকে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই 5টা জিনিস আমাদের দরকার কিনা? জোরে বলেন দরকার কিনা? নামাজ পড়বেন না ছাড়বেন? হাত তুলে ধরেন। আল্লাহ তুমি কবুল করো। আমি মিজানুর রহমান আশিকের সাথে ওয়াদা দিছি, আর 2জন ফেরেশতা, লামান হাত লামান, আর 2জন ফেরেশতা তো কেরামান কাতিবিন আছে না? জোরে বলেন আছে না? একজন নেক লিখতেছে আর একজন গুনাহ লিখতেছে। দুজন ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে ক্যামেরা জমা করতেছে। নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজীদের জন্য আল্লাহ নিজ হাতে 5টা পুরস্কার ইমানদার নামাজি বান্দা-বান্দীদেরকে আল্লাহ দিবেন। তাইলে নামাজ আমরা কালকে থেকে চেষ্টা করব যাতে আমরা নামাজটা না ছাড়ি। আচ্ছা, সুদ এবং ঘুষ আমাদের দেহটারে কিন্তু একবার শেষ করে দিয়েছে, ঠিক না? দুজন বলেন ঠিক না? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان على الله عهدا لمن يشرب المسكر ان يسقيه من طينة الخبال قال يا رسول الله وما طينة الخبال قال من اهل النار عليه واسرة اهل النار عليه رواه مسلم। সুবহানাল্লাহ। বিশাল বড় লম্বা কথা। এই হাদিসটার অর্থ হলো হাসরের ময়দানে একদল মানুষকে তিনাতুল নামক একটা শরবত খাওয়াইব। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবারটা কি? আমার নবী বললেন, জাহান্নামীদের গায়ের দিয়ে মানে পুষ এবং দূষিত রক্ত দুর্গন্ধ, এই দুর্গন্ধ, এই রক্ত এবং পুষগুলি এদেরকে বক্ষণ করা হবে, খাওয়ানো হবে। ওরা কারা? যারা সুদ এবং ঘুষ খায়। নাউযুবিল্লাহ। জোরে বলতেন না নাউযুবিল্লাহ? তাইলে আমি আপনাদের কাছে অনুরোধ, যারা এই লিপ্সাই মানে এই ব্যবসার মধ্যে যারা লিপ্ত আছে, সুদখোর, ঘুষখোর, মদখোর, জিনাখোর, গাঞ্জাখোর, এই শ্রেণীর লোকদের ইবাদত যতক্ষণ পরিবর্তন না হবে, তারা দান সদকা করলেও কবুল হবে না, নামাজ পড়লেও কোনো কবুল হবে না, হুজুররা খাওয়াইলেও 2 পয়সার ফায়দা হইতো না। তো আমি আপনাদের কাছে একটু ইঙ্গিত ইশারা টাচ দিয়ে যাচ্ছি, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে বলেছেন, এমন একটা সময় যখন চলে আসবে, এটা তো আমরা গজলের মধ্যে বলি যে আটলান্টিক মহাসাগরের পানিও যদি ঢেলে দেওয়া হয় তার তৃষ্ণাটা তখন মিটবে না। সুতরাং যারা সুদ খাবে, সুদ দিবে, সুদের পরামর্শ দিবে, একই অপরাধ। অপরাধটা কি বুঝেন আমার কথা? যিনি সুদ খাবে, যিনি সুদের জন্য পরামর্শ দেবে, যিনি সুদ দিবেন, তিনটাই কিন্তু একই অপরাধ। তাদের জন্য জাহান্নামীদের গায়ের পুষ, দুর্গন্ধ, দূষিত যতগুলি আছে এগুলি এদেরকে মানে খাওয়ানো হবে। আর এটা কি? এবং হালাল ও হারাম সম্পর্কে আলোচনা। হালাল ও হারাম সম্পর্কে তো আপনারা জানেন, আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, কোরআন শরীফের আয়াত, এটা ঠিক না ভাই? তো ব্যবসাকে আমার আল্লাহ হালাল বলছেন, সুদকে আল্লাহ হারামই বলছেন। এটা কিন্তু আবার এই আলোচনাটা সুদের মধ্যে আবার চলে আসে। কারণ সুদ এমন একটা জিনিস, 1 কোটি টাকার মধ্যে যদি 5 পয়সা, এর নিচে কোনো পয়সা আছে না, এর নিচে কোনো পয়সা আছে? 5 পয়সা, 10 পয়সা, এগুলি তো নাই। 1 টাকা নোটই ফকিররা বিজ্ঞান না, হ্যাঁ নেনিও 1 টাকা কিটা বলে দেয়, টাকা দাও টাকা। আর এয়ারপোর্ট গেলে কবে কিনতে রিয়াল দাও, রিয়াল, সৌদি আরবের রিয়াল, বাংলাদেশে টাকা নিতে চাই না এয়ারপোর্ট গেলে। সুতরাং 1 কোটি টাকার মধ্যে যদি 5 পয়সা থাকে, 1 কোটি টাকা নয় বেজাল। বুঝেননি? আমার আল্লাহ ব্যবসাকে হালাল বলছেন, সুদকে হারাম বলছেন। হারাম যেটা, এটা খাইলে তো দেহটার মধ্যেই পুরোটা থাকবে না, হারাম। এটার মধ্যে হইব হারাম,
এরপরে থাকবে না আরাম, ছাড়তো না হালি বেড়া, খাইবেন মুরগার ফারাম, ফারামে সারা দেশ বইরে গেছে। সুতরাং সুদ ঘুষ এগুলি ছেড়ে দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাপ থাকলে খেদমত করেন, আর না থাকলে মাতা পিতার কবরে গিয়া এটা আপনার আমার ইমানি দায়িত্ব হক। একটু বিবেককে প্রশ্ন করেন, আমি যেই মার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, এই মা আমার পেটে লইয়া 10 মাস 10 দিন কষ্ট করেছে, সন্তান জন্ম দিতে যাই আরেকটা কষ্ট করেছে, সন্তান লালন পালন করতে যাই আরেকটা কষ্ট, 3টা কষ্টের জন্য হাদিস শরীফের মধ্যে 3বার মার কথা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি বিশেষ করে যুবক ভাই যারা আজকে মাহফিলটা করছেন, আমি আমার অন্তর থেকে দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতিয়ার বানায় দেন। আমিন। কারণ হুসাইনের হাতিয়ার যারা হবে তারা নবীর পক্ষে দল হবে। নবীজি বলছে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে মহব্বত করলো তারা আমি নবীর মহব্বত করলো, যারা আমার হাসান হুসাইনকে মহব্বত করে নাই ওরা যেন আমি নবীর মহব্বত করে নাই। নবী পাকের জবান মুবারকের কথা। সুতরাং ইমাম হুসাইনের হাতিয়ার আমার যুবক ভাইরা, এমন একটা মাসে, এমন একটা নিয়ামতের মাসে, আপনারা এই মিলাদুন নবীর মাসের মধ্যে, নবী পাকের শুভ আগমনের মাসে মাহফিলটা করেছেন। বিশেষ করে যুবক ভাইদের মধ্যে যদি কোনো মা বাবার মন সাথে যদি একটু রিলেশনটা একটু মানে কষ্ট দিয়ে থাকেন, অনেকে বিবাহ করেছেন, বিবাহ বা করার পথে করেন নাই, কিন্তু মা বাবার সাথে যদি কোনো গণ্ডগোল থাকে, আপনাদের কাছে আমি কাহারও ভাইয়ের সমতুল্য, কাহারও ছোট ভাইয়ের সমতুল্য, কাহারও বড় সমতুল্য আপনাদের কাছে জোরহাত অনুরোধ, আর মাহফিলের পরে থেকে যাওয়ার পরে মা বাবার পাওয়ার মধ্যে ধরে নিলে কোনো লজ্জা নাই। কারণ বিবেককে একটু প্রশ্ন করে দেখেন, এই যে অন্তরটার মধ্যে আমার আল্লাহ এমন একটা রহমতের মিশিং পেট করে দিচ্ছেন, দুনিয়া যদিও ধ্বংস হয়ে যায়, বাবা যে আদরটা না করবে এই আদরটা মার অন্তরের মধ্যে আল্লাহ দিয়ে রাখছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং যদি কোনো মা বাবার সাথে বেয়াদবি করে থাকেন, মাহফিলের পরের থেকে যাই তওবা করে নেবেন। আর যারা জীবিত আছে, যতদিন দুনিয়াতে থাকেন ততদিনই খেদমত করেন। কোনো ওলিরাই বুজুর্গ নীতি সুলতানুল আরিফিন পর্যন্ত মর্যাদা পায় নাই, সুলতানুল আরিফিন পর্যন্ত মর্যাদা পেয়েছেন মার দুয়ার বদৌলতে। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? এই জন্যই আমরা একটা কথা বলে থাকি, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার ঘরে নাই তার মতো দুঃখী নাই, মা যার ঘরে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না ও না গো, জান্নাতের চাবি আমার মা। জোরে বলে ঠিক না? মা বাবার কবরে যে জিয়ারত করবে। আর আল্লাহ পাক যেন এই গোটা এলাকাটা, আমি জানি এখানে একটা মহান আল্লাহর ওলির এরিয়া। জোরে বলেন মারহাবা। পানিশ্বর এখানের মধ্যে একজন আধ্যাত্মিক সাধক, গবেষক, লেখক, এই এলাকার মধ্যে অনেক আল্লাহওয়ালা লোকরা আছেন, আমার যত লোক জানা আছেন, এবং এই এলাকার মধ্যে অনেক আলেমরও আছে। জোরে বলে মারহাবা। আরো জোরে বলে আল্লাহু আকবার। তা আল্লাহ যেন এই গোটা এলাকাটাকে নবীর পক্ষে, আউলিয়া কেরামের পক্ষে, পাক পাঞ্জাতনের পক্ষে থাকার ব্যবস্থা করে তাওফিক দান করুন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওলিয়াল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। মাবুদ আল্লাহ রে ডাকি আমরা তোমারে বলি, ও মাবুদ আল্লাহ রে ডাকি আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো রে, আজকের মাহফিল কবুল করো রে, আমার নূর নবীর খাতিরে। ও মাবুদ আল্লাহ রে ডাকি আমরা তো আল্লাহ
শাখাইতি পূর্ব মোল্লা ভারীর যুবক বৃন্দের উদ্যোগে আল্লাহ গো নবম বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের ইন্তেজাম করেছে। আল্লাহ আমার যুবক ভাইরা মুরব্বী বাবাজিদের পরামর্শ নিয়ে আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা আরামের ঘুমটা হারাম করে দিয়ে আল্লাহ তুমি মাহবুদের দিদারের আশায়, তোমার নবী পাকের দিদারের আশায়, আল্লাহ রহমতের আশায় বসে আছে গো আল্লাহ। আজকে এই মাহফিলে 3 কিসিমের মানুষ আমরা হাজির হয়ে গেলাম। এক কিসিমের ভাইদের মা আছে বাবা নাই, আরেক কিসিমের বাবা আছে মা নাই। এমনও মানুষ আমরা আছি গো যাদের মা নাই, বাবা নাই। আল্লাহ জন্মের মতো ইতিম হয়ে গেলাম। আল্লাহ গো না জানি কোন মা বাবার কবরের মধ্যে, আল্লাহ অন্ধকার কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে। আল্লাহ আমার ডানে বামে আলেম উলামাদেরকে লইয়া, সাদা পাকনা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিদেরকে লইয়া, মক্কা মদিনার হাজী মেহমান বাবাদেরকে লইয়া হাত বাড়াইলাম। আল্লাহ এই মজলিসে যার হাত তোমার কাছে পছন্দ, ওই হাতের উসিলায় আমাদের আজকের দরখাস্ত কবুল কইরা নাও আল্লাহ। একটা যুবক ভাই মুরব্বী বাবাজি, ছোট্ট ছোট্ট বডিরা যারা আছে, আল্লাহ কাউরে তুমি নিষ্পাপ না বানাইয়া, আশিক রাসূল না বানাইয়া, আল্লাহ ওলি আল্লাহর হাতায় নাম না দিয়া কাউরে বাড়িতে নিও না আল্লাহ। পর্দার বলে শুনলে আমার মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ। পর্দার মা বোনদেরকে আল্লাহ পর্দা পুষিতে ভাবে চলাফেরার ব্যবস্থা করে দাও, নামাজি বানাইয়া দাও। আমার মা বোনদেরকে রাবিয়া মুর্শির মতো অলি বানাইয়া দাও আল্লাহ। এই পানিশ্বরী এলাকার আশেপাশে যতগুলি কবর, আজকে নৌয়ে এলাকার কবরের মুর্দার গুলি চাতক পাখির মতো তাকিয়ে আছে গো আল্লাহ। আল্লাহ জিন্দারা তো মুর্দাদের জন্য যখন দোয়া করবি, কবর থেকে তো মুর্দারা জিন্দাদের জন্য দোয়া করবে আল্লাহ। যারা কবরের প্যাসেঞ্জারের যাত্রী হয়ে গেল, তাদের মতন কুন্দিল জানে আমরাও প্যাসেঞ্জারের যাত্রী হয়ে যাই আল্লাহ। যাওয়ার আগে দুঃখ নয়, একবার হলো আমার মদিনার নবীর রওজাটা দেখায়া দাও আল্লাহ। কত কাফের বেঈমান মুনাফিকেরা তোমার হাবিবের চেহারা আনওয়ার দেখলো, আমরা তো কপাল পুরা হইলাম, আজ উম্মত কইয়া নবীরে দেখলাম না। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, হায় হায় ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। আমার নবীর কারণে, হায় হায় আমার নবীর কারণে এই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। হায় হায় এই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। মাটির জবান খুলে গেল রে আমার নবীজির কারণে রে। মাটির জবান খুলে গেল রে আমার নবীজির কারণে রে। আমার নবীর কারণে আল্লাহ যারা মক্কা মদিনা যাইতে পারে নাই, আল্লাহ তুমি তো বাদশাকে ভিখারি বানাইতে পারো, ভিখারিরে বাদশা বানাইতে পারো আল্লাহ। একটা ভাই বাবাদের মক্কা মদিনা না নিয়ে কাউরি কাপড়ের ভেতরে ঢুকাইও না আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী সাহেব, আল্লাহ তোমার বাড়ি গিয়ে আসছে সহ সভাপতি, আল্লাহ তিনিও হাজী সাহেব আবু বকর সিদ্দিক, আল্লাহ গো দুইজন হাজী পাইলা
আল্লাহ জান্নাতের বাগানে অনেক হাজী বাবাজিরা আছেন। আল্লাহ আল্লাহ আমার ডাইনে আমার ভাই মুফতি ওলিউল্লাহ ফারুকী, আল্লাহ গো তোমার দরবারে ফরিয়াদ, আজকের মাহফিলে প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ যত ওলামায়ে কেরামরা পোস্টারের মধ্যে নামগুলি দেওয়া আছে সকলের হায়াতে বরকত দিয়া দাও। আজকে যারা শ্রোতা হিসাবে আমার যুবক ভাইরা আরামের ঘুমটা হারাম করে দিয়ে আল্লাহ রাত্র প্রায় 1:30টার উপরে হয়ে গেল, তারপরে তোমার রহমত থেকে বঞ্চিত হয় নাই। আল্লাহ আমি মিজানুর রহমান আশিকি কি দিয়া বিদায় দেব? আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, আমি একটাই তোমার কাছে চাই ভরসা দিয়া, মায়ার নবীর খাতিরে সবাইরে তুমি নিষ্পাপ বানাইয়া দাও। আল্লাহ আশিকি রাসূল হিসাবে কবুল করে নাও, ওলি আল্লাহদের সঙ্গে আল্লাহ মিল মোহাম্মত অন্তরে পয়দা করে দাও। আল্লাহ এই পানিশ্বর এলাকার মধ্যে তো তোমার মহান ওলিদের দরবার আছে। আল্লাহ নূরে মদিনা, আল্লাহ দরবার শরীফ, পানিশ্বর, আল্লাহ ওমানাতপুর দরবার শরীফ আছে গো আল্লাহ, অনেক মুরিদার ভক্তরা আছে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, যার যার পীর মুর্শিদ যারা যেখানে আছে, জীবিত যারা আছে, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে পর্দা করেছে, জিন্দা ওলিদের কাছে আজকে দুয়ার হাদিয়াগুলি পৌঁছায়া দাও। আল্লাহ সমস্ত ওলি আল্লাহদের হাজ পয়েস তাওয়াজ্জুদ জিয়ারত মারিফত আমাদের প্রত্যেকের অন্তরে নসিব করে দাও। আল্লাহ আজকের মাহফিলটা কবুল করে নাও, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রেখে দাও। আল্লাহ আল্লাহ এই এলাকার আল্লাহ অনেক ভাইরা বিদেশে আছে, আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দিয়া দাও। আল্লাহ অনেকে মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ গো তাদের রাস্তাঘাটের চলন্ত পথে হেফাজত করে বাঁচিয়ে রাখো। আল্লাহ আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ ব্যবসার মধ্যে হালাল ব্যবসার উন্নতি দিয়ে দাও। যারা খেতে খামারে আমার ভাই বাবাদের আছে, কৃষক ভাই বাবাদের আল্লাহ জমিনের মধ্যে ফসল তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, সামনে এসএসসি পরীক্ষা, আল্লাহ অনেক ভাই বোনেরা এসএসসি পরীক্ষা দিবে, মাদ্রাসায় যারা লেখাপড়া করে পরীক্ষা দিবে, আল্লাহ প্রত্যেকের ব্রেনগুলি খুলিয়া দাও। আল্লাহ প্রত্যেকের মা বাবার কলিজাটা তুমি ঠান্ডা কইরা দাও। আল্লাহ যেই পথে চললে তুমি খুশি রাজি, তোমার হাবিব খুশি রাজি, ওই পথের প্রতীক আমাদেরকে বানাইয়া দাও। আল্লাহর একটি দরখাস্ত তোমার দরবারে, আল্লাহ মরে যাব দুঃখ নাই, আমাদেরকে রাস্তাঘাটের দুর্ঘটনার অ্যাক্সিডেন্টে মরণ দিও না। আল্লাহ আগুনে পুইরা মারি দিও না, পানিতে ডুবাইয়া মরণ দিও না। যেই মরণ হলে লাশের চিহ্ন পাওয়া যায় না, যেই মরণের জানাজার নামাজের মধ্যে দেওয়ার পরিবেশ হয় না, ওই রকম মরণ দিয়া কাউরে বিদায় তুমি করাইও না গো আল্লাহ। আল্লাহ যেদিন আমাদের কাছে মালাকুল মউত আজরাইল রগগুলি টাস টাস করে ছিঁড়ে যাবি, জবান বন্ধ হয়ে যাবি, শয়তান আসবে সর্বত্রে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় আমাদের যার যার পীর মুর্শিদকে সামনে হাজির করায় দিও, আমাদের নূরের নবীর চেহারাটা দেখাইয়া দিও। বারে বারে কেন গো মদিনার কথা শোনো, মনে বড় আশা ছিল বাইরে যাব মদিনা, আল্লাহ মনে বড় আশা ছিল বাইরে যাব। আমার আশায় আশাই দিল জেগে গেল ভাই, আশা আশাই দিল জেগে গেল, আশা পূরণ হলো না। আল্লাহ মনে বড় আশা ছিল বাইরে যাব মোদি। আল্লাহ মৌত নিদানে আমাদের জবানে মধুর কালেমা তুমি পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel.